আল্লাহ হো 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 इश्क रिदो रियाते इश्क रिदो रियाते दाना शातात दईनायाने देखते पावे नबीजिर दीदार दईनायाने देखते पावे नबीजिर दीदार अल्लाह हो हो इश्क रिदो रियाते इश्क रिदो रियाते दाना शातात दईनायाने देखते पावे नबीजिर दीदार दईनायाने देखते पावे नबीजिर दीदार अल्लाह 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 नूरे नूरे नूरितान नबी अली फातिमा हसन हुसैन तारा पाक पंजाता नूरे नूरे नूरिता नबी अली फातिमा हसन हुसैन इश्क रिदो रियाते इश्क रिदो रियाते दाना शातात दईनायाने देखते पावे नबीजिर दीदार दईनायाने देखते पावे नबीजिर दीदार दईनायाने देखते पावे नबीजिर दीदार हो इश्क रिदो रियाते इश्क रिदो रियाते दाना शातात दईनायाने देखते पावे नबीजिर दीदार दईनायाने देखते पावे नबीजिर दीदार अल्लाह আল্লাহর জিকির করতে ভালো লাগে না হায় হায় কার নাম জিকির করবেন স্পষ্ট ভাবে মুখটা খুলে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 তো আমারে ডাক রে বান্দা তো আমারে ডাক তো আমারে ডাক রে বান্দা তো আমারে ডাক আল্লাহ আমার সুন্দর মিষ্টি মধুর আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে
तो हमारे रख रहे बंदा तो हमारे डाक तो हमारे रख रहे बंदा तो हमारे डाक अल्लाह बंदारे तुहि बोल देखी के तर प्रयोजन बंदा रे तुहि बोल देखी के तर प्रयोजन আমি আছি তোর কাছে আমি আছি তোর কাছে নিয়ে সকল আয়োজন অন্তরে ভাবলা গাইয়া অন্তরে ভাবলা গাইয়া মন ভরে ডাক তো हमारे रख रहे बंदा तू हमारे डाक अल्लाह আমার সুন্দর মিষ্টি মধুর আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে ডাক তো हमारे रख रहे बंदा तू हमारे डाक तो हमारे रख रहे बंदा तू हमारे डाक अल्लाह हमारे नाम रे मौदो बंदा नाम बोरे चौक हमारे नाम रे मौदो बंदा मौन बोरे चौक दूरे राखिस ना আমায় बंदा दूरे राखिस ना আমায় बंदा মনে लगे दाग तो हमारे रख रहे बंदा तो हमारे डाक अल्लाह আমার সুন্দর মিষ্টি মধুর আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে তো हमारे डक रे बंदा तो हमारे डाक तो हमारे बंदा तो हमारे डाक अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام বনগাঁও হযরত শাহ আউলিয়া ও হযরত শাহানুর রহমতুল্লাহি আলাইহিমার পবিত্র উরুস মোবারক উপলক্ষে আয়োজিত আজকের এই নুরানি মানি মাহফিলের মুহতারাম সভাপতি, ওলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে আপনাকে মহান আল্লাহ তাআলা পছন্দ করে বাছাই করে এই জান্নাতের টুকরায় বসার তৌফিক দিয়েছেন। এটা কার ইচ্ছা? বেহেশতে দেওয়া না দেওয়া এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। যদি ব্যক্তি চাইলেই বেহেশতে যেতে পারতো তাহলে তো শয়তান কখনো গুমরা হওয়ার কথা ছিল না, আবু জাহেল কখনোই কাফের থাকার কথা ছিল না। হেদায়েত কার কাছে? আরো জোরে বলেন, হেদায়েত কার কাছে? আল্লাহর কাছে হেদায়েত। আর ওই হেদায়েতের জন্য কোরআন দিয়েছেন। কি দিয়েছেন? হাদি। কোরআনও আমাদের হাদি, কারণ আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম। এগুলোর অর্থ আল্লাহর রসুল ছাড়া আর কেউ জানে না। কথা বলুন, আল্লাহ এবং রসুল ছাড়া আর কেউ? এটার অর্থ একমাত্র আল্লাহ এবং রসুলই ভালো জানেন। এই জ্ঞান আমাদের কাউকে দেওয়া, এই দুইয়ের বাইরে এর জ্ঞান কেউ জানে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবে কোনো সন্দেহ নাই। বলুন, আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আছে? তো কোরআন আল্লাহ কেন দিছে? খতম পড়ে সিন্নি খাইবার লিগা? কি বলেন? হুদাল লিল মুত্তাকিন। যারা খোদা ভীরু, আল্লাহকে ভয় পায়, তাদের জন্য এই কোরআন হচ্ছে হেদায়েত। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় পায় তারা যদি কোরআন পড়ে এবং কোরআন বুঝে, তাদের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট। কাদের জন্য? যারা কাকে ভয় পায়? আর ভালো করে কোন কাকে ভয় পায়? আমরা কি আল্লাহরে ভয় পাই? আমরা ভয় পাই মানুষকে। কথা কয় না? আমরা কাকে ভয় পাই? মানুষকে ভয় পাই, আমরা আল্লাহকে ভয় পাই না। যদি আমরা আল্লাহকে ভয় পাইতাম তাহলে কি সুদ খাইতে পারতাম? ঘুষ খাইতে পারতাম? মসজিদে বৈশা মারামারি, তর্কাতর্কি, চেঁচামেচি করতে পারতাম? যদি আমরা ভালোই বাসতাম আল্লাহকে, তবে আল্লাহ যখন আমাদেরকে আহ্বান করেন আজান দেন নামাজের জন্য, আমরা যেতাম না? মুয়াজ্জিন কত সুন্দর করে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। কি আজান খারাপ লাগে? হায়রে কত চমৎকার ডাক। আর আমরা দেশ মুয়াজ্জিন মাশাআল্লাহ, বিলাতি গলার মুয়াজ্জিন, আসসালাতু খায়রুন মিনান নাওম। কথা কয় না? এই ব্যাপারে আমাদের খেয়ালও নাই। আমরা একটা মুয়াজ্জিন ভালো করে রাখতে পারি না, কারণ আমরা আমাদের গায়ের কাপড় চোপড় ঠিক আছে, যত লাগে খরচ করব, আমার ছেলে মেয়ের জন্য যত আছে খরচ করব, এমনকি আমার ছেলে মেয়েকে থাপ্পড় দিলে তার গাল চোখ উপড়ে ফেলবো, মাগার আল্লাহর জন্য কিছু নেই। আল্লাহর রাস্তায় চান দেখবেন কলজা কাফা শুরু হয়েছে, কারণ শয়তান তখন তার কলবের মধ্যে খাপ করে ধরে রাখে, এইবারে দিস না, আমার গায়ে আগুন জ্বালাইস না, তোর জাহান্নামের আগুন নিবাই দিস না। কারণ মানুষ যখন আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ এত খুশি হয়, তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। এজন্য নবী বলেছেন, আস-সাখিয়ু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান, যিনি দাতা তিনি ফাসিক হলেও আল্লাহর বন্ধু হয়। দানকারী আল্লাহর কি বন্ধু।
হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয় পাত্র হয়। বর্তমান সমাজ আমাদের মধ্যে দিনের ব্যাপারে দান করতে বড় কষ্ট, কথা কয় না। মসজিদের জন্য গেলে দেখবেন শুধু 2 টাকার নোট রেডি আছে। যার পকেটে 2 টাকা আছে কি জন্য রাখছো? লেবিন চুস্কো নাই তো পাওয়া যেত না। চা খাইবা 1 কাপ চাও পাওয়া যেত না। তো এটা কি লিগে পকেটে ঘুরতেছে? মসজিদও দিব, কথা কয় নাকি? একদম বাচ্চা বাচ্চা 5 টিকা 2 টিকা রাখে পকেটও, বেশি দিল দ্বারা যে সে 5 টাকা রাখে আর কি। কেন আমি কি মাসে 100 টাকা অন্তত মিল করে দিতে পারি না মসজিদে? কারণ আমাকে খাওয়ায় কে? কথা বলি না, খাওয়ায় কে? আমার হায়াত কার কাছে বলুন তো? এটার গ্যারান্টি কার কাছে? নো, এটার গ্যারান্টি এটার মেকারের কাছে, বা এটা যে তৈরি করছে তার কাছে, ঠিক না? ঠিক। এটার ক্রিয়েটর যে সে এটার প্রমাণ দেবে। এই টেবিলটার একটা গ্যারান্টি আছে, আমার কাপড়ের গ্যারান্টি আছে, ঘড়ির গ্যারান্টি আছে, আমার এটার একটা গ্যারান্টি আছে, জব্বার গ্যারান্টি আছে, স্টেজ কতক্ষণ টিকবে না টিকবে তার একটা গ্যারান্টি আছে, নিচে বসে আছেন ওটার একটা গ্যারান্টি আছে। খালি গ্যারান্টি নেই আপনার যে বইয়া খালি আমার আমার কথা কয় না কে? সোফা আমার, সোফা কয় আমার গ্যারান্টি আছে বেটা। মাইক আমার, মাইক বলে আমার গ্যারান্টি আছে। ওই পাল তিরপাল বলে আমার গ্যারান্টি তোমার জানা আছে, কয়দিন টিকবো কয়দিন না, কতটুকু বাতাস ফেস করতে পারবো, এই ফালটা হবো না, আমি কয়দিন যাব, কোন অবস্থায় কোন জায়গায় কতক্ষণ থাকবো সব জানে, সব গ্যারান্টি আছে। গ্যারান্টি নাই শুধু আমার। কালকে কারা বাঁচবেন না বাঁচবেন কয়জন জানেন? বাজার বইরা ব্যাগ বইরা বাজার আনছেন, বাবার রিজিক আছে কিনা কেউ জানে না, কথা কয় না। ঢাকা থেকে গাড়ি তুলছেন, মন্তল আসবেন, গাঙ্গাইল আসবেন কিনা, পৌঁছবেন কিনা জানে না। বাবা ঘুমাইছেন, আর উঠবেন কিনা তা জানে না। জানে কে? আরো জোরে কোনা, জানে কে? তো যে সব জানে তো বন্ধ, তুমি তো হেরেনাটা হুন দরকার। এই জন্য আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم سبحان الله। তোমরা ওই আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো, তার স্মরণ করো, তার পথে চলো, তার নির্দেশ মেনে চলো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কারণ তোমাদের হায়াতের গ্যারান্টি, তোমাদের ইজ্জতের গ্যারান্টি, যেগুলো তোমাদের খুব দরকার, ঠিক না? ঠিক। হায়াতের গ্যারান্টি দরকার আছে না নাই? গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ বলুন। গফুরুর রাহিম আল্লাহ, রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ সামিউন বাসির নাম তোমার আল্লাহ, হো গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ সামিউন বাসির নাম তোমার আল্লাহ, হো আল্লাহ। আর দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা, মাশাআল্লাহ দরুদি কণ্ঠে। বাবা আমার, এই দরুদ হলো সকল বিমারের ওষুধ, সকল মুশকিল আসানের একমাত্র দোয়া হচ্ছে দরুদ। দরুদ পড়লে উম্মতে মুহাম্মদীর দুনিয়ার সমস্ত খুবই সমস্ত মুশকিলাত আসান হয়ে যায়। কি পড়লে? কি পড়লে? আরো ভালো করে কি পড়লে? কিতাবের নাম কয়টা? সকল কিতাবের সারাংশ একটাই, যে দরুদ না পড়লে কিছুই কবুল। এই যে আমি ওয়াজ করবার আগে দরুদ পড়ছি, খুতবা দিবেন ইমাম সাহেব, সেখানে দরুদ পড়বেন, ঠিক না? ঠিক।
তো নামাজের আগে দরুদ, নামাজের ভিতরে দরুদ, আজানের আগে দিলে বেদাত। কথা কেন না? নামাজের আগে দরুদ, নামাজের ভিতরে দরুদ, আছে না নাই? আজানের আগে বেদাত। আল্লাহ কি এই কথা কইছে আজানের আগে বেদাত? আল্লাহ কিছু দরুদ পড়তে থাক, যে বললাম তোর মন চায় বলা ফর। কারাহিয়াত বা যে সমস্ত সময়ে নিষিদ্ধ ওই জিনিস না পেলিতে হয়, যেমন টয়লেটে বসে দরুদ পড়া হারাম, মকরু। মানুষকে ধোকা দেওয়ার জন্য, দোকানের বেচা কিনা বেশি হওয়ার জন্য, লোভ দেখানোর জন্য এটা নিষিদ্ধ। জুনুবি অবস্থা, নাপাক অবস্থায় দরুদ পড়া কি নিষেধ। অথবা খেল তামাশা বা এমন জায়গা, অপবিত্র জায়গাতে দাঁড়াইয়া দরুদ শরীফ পড়তে নেই। কিন্তু আজানের আগে কি এরকম কোনো শর্ত আছে? একবারের মন চাইছে দরুদ শরীফ পড়বো, কি ধরতো টুকটুক করেন থেকে দরুদ শরীফ পড়লে বলা। কথা কয় না? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, দরুদ পড়ো। এই কথা কইছে কোন সময় পড়ো? এবং নবীজি কি বলছেন যে তোমরা আজান শেষ করে নামাজের আগে দরুদ পড়ে নাও। কিন্তু আজানের আগে বলেন না কেন? কারণ আজানের আগে বললে আমরার কিছু আশা গেছে, এরা সারাদিন দরুদ শরীফ লাগাই দিব। কথা কেন? কে দেখবে এক আজান থেকে শুরু করবো আর এক আজান পর্যন্ত দরুদ পড়বো। এই জন্য নবী ওই কথাটা। কিন্তু দরুদের গুরুত্ব কত, নামাজের ভিতরে তো আছেই, মূল নামাজেই দরুদ, নামাজের অংশ। সাথে সাথে নবী বলছেন যখন তোমাদের আজান শেষ হবে তখন দরুদ পড়ে নাও। কি পড়ে নাও? আরো ভালো করে কেন? দরুদ। আজ নামাজের আগে যদি দরুদ পড়েন, যে আজানের আগে আপনার জিগান লাগে নামাজ বড় না আজান বড়? নামাজ বড় না আজান বড়? হ্যাঁ, নামাজই তো মূল। মূলের সময় যদি আবার কীর্তন শুরু করছে, আর মাইক তো সাংঘাতিক মাইক। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, সালাম নবী আপনার উপর, দরুদ আপনার উপর। দেখছেন আমরা বৈশা পড়ছি না? কি বলেন, বৈশা পড়ছি না? তো আমরা একদল ভাই যে কয় আমরা খারি এটারে ফরজ করে লিছি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, নবীর সালাম তো আমরা বৈশাও দেই, দেই কি দেই না? দাঁড়াইও দেই, তাজিমান আমরা দাঁড়াইও দেই। অসুবিধা কি? নবীর দরুদ পড়ার জন্য তো আল্লাহ খারুইয়া বইয়া হুতার কথা কইছে না। তবে আদব শর্ত, সালামের সাথে কি শর্ত? আদব শর্ত। যখন নবীকে সালাম দেবেন তখন একটু সোজা হয়ে বসে দিবেন। এটা আল্লাহ তাআলা বলছেন ওয়াসাল্লিমু তাসলিমা। যখন নবীকে সালাম দেবে একটা শর্ত আছে, তুমি এমনভাবে দেবে যেন দেখলে বোঝা যায় তুমি একজন মুআদ্দাব, তুমি একজন আদবী মানুষ, ভদ্রলোক, আমার নবীকে ভালোবেসে সালাম দিচ্ছ। এটার জুহুরের জন্য আমরা মূলত দাঁড়াই। এটা আমাদের মুরব্বীরা দাঁড়িয়েছেন, আইম্মায়ে কেরাম দাঁড়িয়েছেন। এখন বেদাত হয়ে গেছে, আর কি করার আছে? আমরা চালিয়ে যাব। কথা বলুন ঠিক না? ঠিক। ওনারা যে কারণে ফতোয়া দেন সেই কারণে আমরা দাঁড়াই না। আমরা দাঁড়াই এবং নবীকে হাজির নাজির মানা, এটা তো একবারে ইজি ব্যাপার। হাজির নাজির মানাটাও ইজি ব্যাপার, এখানে তো শিরিক হওয়ার কিছু নাই। আচ্ছা বলুন তো, এখানে শয়তান আছে না? আচ্ছা, আজরাইল আসেনি? এখানে আজরাইল আসেনি বলেন? কারো কোনো সন্দেহ আছে? তো মোটামুটি বাড়ির মহিলারা নিশ্চিন্ত, ওদেরকে তো কাছে নাই তো। তো মাহফিলে লোহে না কেমনে? কথাটা আমার বুঝবেন। যদি আজরাইল মাহফিলে থাকে তো বাড়িতে থাকবে কিভাবে? আজরাইল কয়জন? তো বাড়িতে থাকবে কিভাবে? এখন বাংলাদেশে আজরাইল আসলে তো আমেরিকার তারা নিরাপদ, কারণ বাংলাদেশে গেছে আজরাইল। কথা কেনা? না আমেরিকাও আছে? কথা কেনা? আমেরিকাও, পার্বত্য চট্টগ্রাম আছে না নাই? কয়জন? ক্ষমতা দিছে কে? কোন দিন থেকে? আদমের থেকে শুরু, ঠিক না? আদমের খবর উনি জানে কি জানে না? আদমের রুহুটা কেমনে কবজ হয়েছে, আদম কিভাবে গেছে জানে না? কোন কোন আদম, কোন কোন বান্দার মুখ দিয়ে কলিমা বেরিয়েছে না আজরাইল জানে না? তো আজরাইল যদি সব জানতে পারে আর সব জায়গায় থাকতে পারে, ইবলিস আছে না? হ্যাঁ, ইবলিস সবতন্ত্রের খবর জানে। কার ফুট কই মরছে, কেমনে মরছে, কিথা মরছে, কুন্ডারে দুকা দিয়ে মরার আগে বেঈমান বানাইছে, কুন্ডারে কেমনে কিতা করছে, সব তার কাছে আছে। তাহলে হাজার কোটি কোটি মানুষের খবর শয়তানের কাছে আছে না নাই? নবীর কাছে থাকলে দোষটা কি? নবীর কাছে থাকলে দোষ আছে? আমার ভাইরা বলবে শিরক। ও মাই ডেকি, এটা তো রসুলকে আল্লাহ দিতেই পারেন। কথা বলেন ঠিক না? ঠিক। নবীকে আল্লাহ দিয়েছেন তো, ইন্না আরসালনাকা শাহেদা, এটার ব্যাখ্যা পড়েন। হানাফি মাযহাবের তাফসীর যেগুলো পড়েন দেখেন, ইন্না আরসালনাকা শাহেদা, নবী আপনাকে পাঠাইছি সাক্ষী বানায়া। আল্লাহ পাক এটার
সাপোর্টে বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। নবী জাহেরে ছিল, নবী বাতেনে আছে, নবী আউয়াল, নবী আখির। যেমন আজরাইল শুরু থেকে শেষ পর্যন্ত আছে, ইবলিস শুরু থেকে শেষ পর্যন্ত আছে। ইবলিস কখনো জাহের কখনো বাতেন, আজরাইল কখনো জাহের কখনো। আজরাইল কি জাহের হয় না? মরে বোঝে কি আজরাইল দেখে না? কথা বলে না, মর আজরাইল দেখে কি দেখে না? তো আজরাইল তো জাহের হয়। তো নবীজি 63 বছর জাহের, বাকি জিন্দগি বাতেন। নবী সব জায়গায় থাকার সক্ষমতা আল্লাহ দিতে পারেন কি পারেন না? কারণ নবী সাক্ষী, যিনি সাক্ষী তিনি যদি আপনাকে না দেখেন, কিয়ামতের দিন কি সাক্ষী দিব? যেহেতু আমি এই ব্যাপারে যাব না ইনশাল্লাহ, আমি শর্টকাটে কিছু কথাবার্তা বললে আপনাদেরকে বিদায় নেব। আমার উঠতে উঠতে অনেক রাত হয়ে গেছে, আর অনেকদিন পরে আসছে, 1 বছর পরে। তাহলে দরুদ পড়লে লাভ আছে না নাই? নবী আমার আপনার খবর জানে কিনা? আচ্ছা, ওখানে যে কীর্তন হইতেছে ওখানে আল্লাহ আসেনি? শয়তান আসেনি? আজরাইল আসেনি? নবী আমরার মাহফিলে আল্লাহ, আজরাইল, শয়তান, নবী, আমরার বাইজার আমরা ওয়াবিডাহি এর মাহফিল আল্লাহ, নবী। এটা তো নবী নাই, এটা তো নবী নাই। আলহামদুলিল্লাহ কন, আমরা মরণে জীবনে নবী লই আছি। কথা কন ঠিক না বেঠিক? কারণ আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম النبي أولى بالمؤمنين من أنفسهم। নবী ইমানদারের জানের চাইতে আরো নিকটে। নবী ইমানদারের জানের চাইতে আমরা রে আল্লাহ সূরা তওবায় বলছে, তোমরা যা করো আমি আল্লাহ দেখি, নবী দেখে, মুমিনও দেখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তা আল্লাহ কি জানে না নবী যে মরিস বুয়া? মরা মানুষ যে দেখে না, কিন্তু নবী কি মরা? আর জোরে কোন মরা? তাইলে কালিমা যাইব গা ফারা। কালমা বাদ দিতে হবে আল্লাহকে। আমার নবী কিয়ামত পর্যন্ত নবী, কারণ আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী। আমার নবী এখনো কবর শরীফে যারা যাবি রে, তাদের জীবনের গুনাহ নবী মাফ করাইতে পারে। এখনো উম্মতের কে জান্নাতে যাবেন কে জাহান্নামে যাবেন সিদ্ধান্ত রাসূলের হবে। কার? এই যে কোরআন আরেকটা আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। এই তাফসীর করেন না, বাইরে তাফসীর করে ঠিক বাপ ডাকলে এই আয়াতের তাফসীর করতো না। কথা কনা কে? এই আয়াতগুলো ওরা পড়বে না। আমি বললাম তো এদের হাজার হাজার তাফসীর মাহফিল আছে, লইয়ান একটা তাফসীর মাহফিলে এই সমস্ত আয়াতের কোনো কথা নাই। ইভেন এরা যে তাফসীর করছে এই আয়াতগুলো শুধু অর্থ করে থয়ে বাদ গেছে গা। টিকা টানছে না, টিকা টানে নবীরে হাজির নাজির কওয়া লাগে। আনেন তাফসীরে রুহুল বায়ান, হানাফি মাযহাবের তাফসীর রুহুল মানি আনুন, আমি এখন পড়াবো। এই শাহেদের অর্থ দেখেন কি লেখছে। এই শাহেদ বা মানে হাজির নাজির, আল্লাহর নবী সকলের খবর জানেন। এজন্য কিয়ামতের দিন আল্লাহর নবী যার ব্যাপারে সাক্ষ্য দেবেন সেটাই চূড়ান্ত। ইন্না আরসালনাকা, আমি আপনাকে পাঠাইছি সাক্ষী বানাইয়া। সুবহানাল্লাহ কইতেন না? তো নবী কি শয়তানের মতো? শয়তান এসে আজির নাজির হয়ে আমরা গুতাইতো, দুজহ নিত, ঠিক না বে ঠিক? আর আজরাইল এসে সমমত গলে চিফাত ধরতো। সবের সাথে আজরাইল আছে, আজরাইল সবের পিছিয়ে পিছিয়ে হাঁটতেছে। টাইম মতো সিফাত ধরবো, বাপ ডাকলো ছাড়তো না। আর আমার নবী কি? বিসমিল্লাহির রহমানির রহিম وما أرسلناك إلا رحمة للعالمين। নবী আপনি তো তামাম আলমের জন্য রহমত। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিতাব পড়েনি মৌলবীর হুনাইন, কিতাব পড়ে না তো বিদেশি টেকায় ওয়াজ করে। আমার নবীজি যখন মেরাজে গেলেন আরশে উঠে না। কোথায় উঠে না? আল্লাহকে উঠেন। আল্লাহ নবী তো ডরায় যে মাবুদ আমি আপনার এখানে কিভাবে যাব। আল্লাহ করে আমি কামে আনছি আপনার এখানে, এমনি আনছি, উঠেন। ও আমার হাবিব, আমি কইলাম রব্বুল আলামিন, ঠিক না? তামাম সৃষ্টি তামাম জগৎ আমি নিয়ন্ত্রণ করি গো।
আপনি হাবিব হলেন রাহমাতুল লিল আলামিন, রাসূল রাব্বিল আলামিন। আমি রব্বুল আলামিন, তাম সৃষ্টি জগতের রব, মালিক, খালিক, আপনি হলেন তার রাসূল, রহমত। সুতরাং আমি যেই মসনদে থেকে তাম সৃষ্টি দেখি, তাম সৃষ্টি শাসন করি, সর্ব জায়গায় সর্বত্র ক্ষমতা খাটাই, রাসূল আপনাকেও ওই আসনে এসে দাঁড়াতে হবে, যাতে আপনি নবীর সামনেও কোনো কিছু গোপন না থাকে। এই জন্য নবীর আল্লাহ লয়ে গেছে আরশে আজিমে, আমার আরশে আসেন, আমার মাকানে আসেন, দাঁড়ান, দেখবেন সব দেখা যায়, সব দেখা যায়। আপনি নবীর সাথে, যা আজরাইলের কাছে গায়েব তাও আপনার কাছে গায়েব নাই, যা জিবরিল আমিনের কাছে গায়েব তাও আপনার কাছে গায়েব নাই, যা মিকাইলের কাছে গায়েব তাও আপনার কাছে গায়েব নাই। আপনার জন্য আমি সব ওপেন করে দিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা নবীকে খুতামুতা নবী মিয়া উম্মত হইছি, কিন্তু নবীর শান বরদাস্ত হয় না, খালি শিরিক। আরে কি গুলালুর ব্যাপারে তাহলে শিরিক কয় কে? নবীর শান বুঝবেন না তো মজা হইবেন কই? ইমান আনবেন কিন্তু মজা হইতেন না, খালি লাফালাফি করবেন, ব্যাং নৃত্য, কথা কানা। কপালে নামাজের দাগ হইব কিন্তু ওজনে কম দেওয়ার স্বভাব চাইতো না, এরকম আছে না নাই? কপালের নামাজের দাগ হইব কিন্তু ওজনে কম দেওয়ার স্বভাব যাইতো না। আমি তো দেখি যদি খালি নামাজে ডিবালই জিত তুই তো আল্লাহর অভাব চিন্তা দেশ, কথা কনা কে? দোস্তুর মতো নামাজ আগের কাতারে বাইরে গিয়ে সুদের কারবার করে গদ্দিত বইয়া নামাজ আগের কাতারে কপালে এত বড় দাগ, আডুভাও দাগ করে লিছে, কিন্তু গিয়ে দেখে গুষ্টা না দিলে, দুইটা না দিলে ফাইলোর না, হইতো না, কোন লাভ হইব? এই নামাজ কবুল হবে? কখনো না, কোনোদিন না। যদি নামাজ কবুল করাইতে হয় তবে আপনাকে মুত্তাকি হতে হবে। কি হতে হবে? আমি যে আয়াত বলছিলাম তো, রাহমাতুল লিল নবী হাজির ও নাজির, ঠিক না বে ঠিক? এবার আসুন আরেকটা কথা বলি। ওই যে বললাম, আল্লাহ বলেন, ও নবীর উম্মত, তুমি যদি গুনাহ করো, নবী বলুন বলুন, যদি তারা মানে নবীর উম্মতরা গুনাহ করে, উম্মতে মুহাম্মদী যদি নিজের নফসের উপর জুলুম করে, করতে 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 যদি জুলুমের মাত্রা এমন পর্যায়ে পৌঁছে যায়, গুনার মাত্রা যদি এত পর্যায়ে পৌঁছে যায়, আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়। আল্লাহ কি হয়ে যায়? আল্লাহ কি হয়ে যায়? তার জন্য সকল রহমতের দরজা বন্ধ হয়ে যায়, গজবের জন্য সে প্রস্তুতি নিতে থাকে। কিন্তু রসুলের কারণে আমি দুনিয়ায় গজব দেই নাই। মা কানা লিল্লাহি লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম। রসুল গো, কত জাতির আমি দুনিয়ার তাকে পাপের কারণে নিশ্চিহ্ন করে দিয়েছি, কিন্তু এই দুনিয়ার মানুষ এমন কোনো পাপ নাই যেই পাপ আপনার উম্মতে করে না। তারপরেও একমাত্র আপনি নবী জমিনে ঘুমানোর কারণে আমি আল্লাহ তাআলারে গজব দেই না। নাইলে কোন সময় আমেরিকার আল্লাহ সাগরের তলে গুলিতে যে বদমাইশ, কথা কোনা কে? কারণ যখন মানুষ পাপ করার ব্যাপারে খুলে আম করা শুরু করে, পাপ কাজ বা ফাহেসা কাজকে খুলে আম অর্থাৎ আতারে ফাতারে শুরু করে, তখন কিন্তু আল্লাহর গজব, ওই করুণা আইব। এরপরে কি আরো কত ফুংডা বেমার আছে না নাই? বিভিন্ন ভাইরাস আইব, ভাইরাস আইয়া দেখবা কারে লুডু ফুডু করে লিস, সব আছে ইউরোপ আমেরিকায়, কথা কন ঠিক না? ঠিক। এই চীনে তাদের সালমাল নাই, মরতে মরতে। বাংলাদেশও মরছে কম, কথা কন না, কারণ বাংলাদেশে এখনো মানুষ প্রকাশ্যে পাপকে সহ্য, আরো জোরে করা সহ্য। যতদিন এই শাসন থাকবে, অনুশাসন থাকবে যে পাপ প্রকাশ্যে করা সহ্য হবে না, বাস ততদিন আপনার উপর আল্লাহর গজব আসবে না। আর আল্লাহ কার কার কারণে থাকো জানোস নি? আমার নবী তো তোর মধ্যে শুয়ে রয়েছে। হাবিব আমার, আপনার কারণে আমি আপনার জাতিকে, আমরা কিন্তু শুধু উম্মত না, ইহুদি খ্রিস্টানও নবীর উম্মত, হিন্দু বৌদ্ধরা নবীর উম্মত। এটা হচ্ছে উম্মতে দাওয়াত, আর আমরা হচ্ছে উম্মতে ইজাবাত। আমরা নবীর দাওয়াত কবুল করেছি, আমরা নবীর দাওয়াত। দেখবেন বৈঠকের দাওয়াত দিলে সবের দাওয়াত দেওয়া, সবে আয় না, কথা কয় না? তখন ওরা যে বাড়িতে আছে, ওরা কিন্তু ওদের উপর দায় চাপাতে পারে না, কারণ দাওয়াত সবের দেওয়া হয়েছে। এরা হচ্ছে দাওয়াত প্রাপ্ত, আর যারা আসছেন তারা হচ্ছে এজাবত। তো আমরা নবী সবার জন্য, নবী সবার জন্য দাওয়াত দিয়েছেন, যারা কবুল করেছেন তারা হচ্ছে আমরা। সুতরাং সবাই নবীর উম্মত। আল্লাহকে আপনার কোন উম্মতকে আমি গজব দেব না, জাস্ট ফর ইউ, আপনার জন্য। সুবহানাল্লাহ কইতেন না? তো ওই নবীকে যদি আপনি না চিনেন, তো আল্লাহ আপনি চিনবেন কি করে? ওই নবীর হকিকত যদি আপনি না পান, আল্লাহ পাবেন কোথা থেকে? কথা ঠিক না?
এখন আসুন, আল্লাহ বলেন যদি গুনাহ করে যে আমার সব ক্ষমার দরজা বন্ধ হয়ে গেছে, এমনকি আমার খানায় কাবার দরজা বন্ধ, হাজরা সোয়াদের দরজাটা বন্ধ, তাকে সেখান থেকেও ক্ষমা করা হবে না, তখন আপনি যাবেন কই? যদি আইসাপুর আপনার কাছে যা উ কা নবী আপনার কাছে, মসজিদে নববীতে না, মসজিদে নববীতে না, আমার হারামে নয়, আমার খানায় কাবায় নয়, আমার আরশে আজিমও নয়, আপনার কাছে, সুবহানাল্লাহ কোন, ফাস্তাগফিরুল্লাহ, নবীর কাছে আসবো, আপনার কাছে আই, আমার কাছে দোয়া করবো, মাফ চাইবো, আল্লাহ আল্লাহ আমি মাফ চাই, মাফ করতাম না। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, রাসূল যদি তাদের পক্ষ থেকে আমার কাছে মাফ চায়, সুবহানাল্লাহ কইতেন না? কে মাফ চাইতে হবে? তোর মরা বেটাকে দোয়া করি নাকি লেগিয়া, কথা কন না, কে মরা মানুষ কারোর জন্য দোয়া করতে পারে? তাহলে নবীর ক্ষমতা এখন আছে না নাই? আমার আল্লাহ বলেন, ও নবী গো, যদি আপনার উম্মত গুনাহ করে আমার খানায় কাবায় আসলে মাফ করা হবে না, হাজরা আসওয়াদে চুমা দিলে মাফ করা হবে না, এমনকি আপনার মসজিদে নববীতে নামাজ পড়লেও মাফ করা হবে না, রিয়াজুল জান্নার মধ্যে নামাজ পড়লেও মাফ করা হবে না। ওই পাপীর একটা মাত্র দরজা, নবী আপনার দরজায় যদি আসে আর নিজে যদি মাফ চায়, কিন্তু শর্ত আছে, ও মাফ চাইলে ওখানেও মাফ করবো না, নবী গো তার পক্ষ থেকে আপনি মাফ চাইতে হবে। নবী কি মাগনা মাফ চাইলিব? হুজুর রে টেহানা দিলে মাফ না, মা গো দোয়াই করে না, কথা কনা কে? আর নবীরে মাগনা করে লিবেন? আমার আল্লাহ কয় যদি নবী দোয়া করে, যদি নবী মাফ চায়, সুবহানাল্লাহ কর না, উম্মত রে যদি তোর নবী তোর পক্ষ থেকে মাফ চাইলা, ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, যদি আমি আমার হাবিব তোর পক্ষ থেকে আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ তার তওবা কবুল করে গুনাহ মাফ করে তোর গুনাহগুলাকে নেকিতে পাল্টায়া দিব। তুই আর কোন সময় নেক করবে, বুড়ো কিছু ফাফ করতে করতে, এই জন্য গুনারই চেহারা বদলাই দিলাম, মানুষের যেমন বান্দর বানাই, কুত্তার যেমন মানুষ বানাই, এইরকম আমি আল্লাহ তাআলা তোদেরকে, তোদের পাপগুলাকে সুরত বদলায় নেকিতে পাল্টাই দেব। এ রাহিমার তাফসীর হলো এটা, মন গড়া তাফসীর করলে হইতো না, কিতাব পড়তে হবে। তাইলে আমাদের নবীর মহব্বত দরকার আছে না নাই? আরে কথা কোন আছে না নাই? এই যে গাঙ্গালির মানুষটা কানাই পয়সা নাই, মদিনায় জামু কেমনে, আইসা বয়ে যান মাহফিলে, পড়েন দরুদ, রসুল আপনার জন্য দোয়ায় লেগে যাইব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মুহাম্মাদ নাবিয়িনা শাফি'না মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা, মুহাব্বতে পড়বেন, হৃদয়ের ভিতরে নবী আছে। বন জঙ্গলার বাগ হরিণে চিহ্ন দয়াল নবীকে, বন জঙ্গলার বাগ হরিণে চিহ্ন দয়াল নবীকে, ওরে মানব হইয়া চিনলাম না রে, দুঃখ রইল মনেতে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি, কবরের সাথী নবী, হাসরের একমাত্র দরদি নবী, মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা জমা ঘর
ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা জমা ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে অরে যাই নামাজে বসে বসে দেখব সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ দেবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মন রে আর দিও না যন্ত্রণায় আমরা ধন যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আমরা ধন যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আমার বাবার ভাইরা মনোযোগ আমার নবী সবার জন্য কি মাফ চাইবে মনে করেন যারা আমার নবীর গালি দেয় তাদের জন্য কি নবী মাফ চাইবে এই জন্য আমার নবী হাদিস বলেছেন লা ইউমিনু আহাদুকুম ওরে কালমা পড়নেওয়ালা ও আমি নবীর উম্মত ও সাহাবীরা তোমাদের একজনও ঈমানদার হতে পারবে না যদি মাথায় টুপি আছে সিনার মধ্যে ইলমে দ্বীন আছে জবানের মধ্যে আল্লাহু আকবার আছে কপালে সিজদার আলামত আছে রোজা রাখছো হজ যাকাত করো ও উম্মত তোমাদের একজনও ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা যতক্ষণ না আমি নবী হই আহাব্বা ইলাইহি উম্মতের কাছে প্রিয়। এখন বুখারী শরীফ আনেন পড়াই দেব কিতাবুল ইমানে মুসলিম শরীফ আছে লা ইউমিনু আহাদুকুম কুমের মর্যাদা ইহুদি নয় কুমের মর্যাদা কাফের মুশরিক নয় কুমের মর্যাদা কুমের উদ্দেশ্য হলো উম্মতে মুহাম্মদী নামাজি টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা মসজিদওয়ালা তাদেরকে নবী ডেকে বলেন লা ইউমিনু আহাদুকুম ও আমার উম্মত তোমাদের একজনও ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা যতক্ষণ না আমি নবী হই আহাব্বা ইলাইহি আমার উম্মতের কাছে প্রিয় মিওয়ালিদিহি তার মা বাপ থেকে বেশি ওয়ালাদিহি তার কলিজা ছেড়াতন সন্তান থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে প্রিয় না হই তোমাদের একজনও ঈমানদার হতে পারবে না। এবার বুকে হাত দিয়া দেখেন গাঙ্গাইলের জমিনে ঈমানদার কয়জন আছে আসেনি ওয়ান্নাসি আজমাইন এমনকি নেতা মেম্বার চেয়ারম্যান দুনিয়ার বুকে তোমার যত মানুষ আছে রে সকল মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কাছে প্রিয় না হই ততক্ষণ তোমাদের একজনও ঈমানদার হতে পারবে না। তাহলে নবী মুহাব্বতের কথাগুলো নবী আমার তো টুপিদারি সব আছে কথা কেন আছে না নাই কারণ কোরআনে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله
আল্লাহকে নবী বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমি রাসূলের ইতাআত করো, আমি রাসূলের গোলামি করো। জোরে করুন না সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, তোরা আল্লাহরে ভালোবাসতে না, খোদা নিজেই তোরা করে ভালোবাসবো। আমি নবীর পিছাইয়া পর, কার পিছনে? আর জোরে করুন, কার পিছনে? তো নবীর পিছনে কি সবাই আসছিল? এর মধ্যে মুনাফিক ছিল কিনা? আর জোরে কোন ছিল কিনা? এর ভিতরে গোস্তাখে রাসূল বেয়াদব ছিল কি ছিল না? এক দলের নাম সাহাবী, আরেক দলের নাম হইল মুনাফিক। কথা কেন? নবী মুনাফিকদের চিনতো না? নবীর এক সাহাবীর কাছে নবী মুনাফিকদের পুরো লিস্ট দিয়ে গেছেন। এই জন্য উমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগে ওনাকে ডাইকা বলল, এই ভাই, নবী কি তোর কাছে আমার নামটা কইছে রে? নবী গায়েবের খবর জানে না, কিন্তু গায়েব রাখছে, গোপন রাখছে। নবী ওনার কাছে কারা কারা মুনাফিক এবং নেফাক অবস্থায় মারা যাবে, জাহান্নামে যাবে, তাদের নাম লিখে দিয়ে রাখছে। আমার সাহাবীদের মধ্যে কারা কারা মুনাফিক সব লিখে রাখছে। উমর রাদিয়াল্লাহু আনহু ডাকিয়া কইল, ভাই আমার নবী কি তোর কাছে আমার নাম কইছে? না, কইছে তো না। ইন্তেকালের আগে ওনার ছেলে আব্দুল্লাহকে ডেকে বললো, আগে দেখিস হুজাইফা আবার জানা যায় আসছে কিনা। কইল লিখে, এ যদি জানা যায় এ বুঝবে আমি ইমানদার, নাইলে আমি মুনাফিক। তাহলে নবী মুনাফিকের খবর জানতেন কিনা? ওরা কার পিছে? আবু জাহেলের পিছে না নবীর পিছে? কারণ ওরা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এজন্য এরা কয় নবী নামাজে যায়, আমরাও নামাজে যাই। নবী মাথায় পাগড়ি বাঁধে, আমরাও বাঁধলাম। নবী কালমা পড়ে, আমরাও কালমা পড়লাম। নবী কোরআন পড়লো, আমরাও কোরআন পড়লাম। কিন্তু ভিতরে কি নাই? অন্তরে নবীর ভালোবাসা। আরো জোরে কোন ভালোবাসা? এই জন্য ওদের কাজ কি ছিল? ওরা বলতো আল্লাহর নবী ঠিক কেমন নবী রে বাবা, সগীর তলের কুত্তার খবর জানে না? এটা কোন জাতের নবী যিনি জুতার তলের ময়লার খবর জানে না, লইয়া নামাজে খালি যায়। নবী ময়লা নিয়ে দাঁড়াইছে এই জন্য যে যেন আমি নবীর পরে আমার উম্মত যদি জুতার মধ্যে ময়লা নিয়ে দাঁড়ায়, আল্লাহ যেন আইন নাজিল করে। কথা কয় না? নবী পরিষ্কার হইলে আমরা লেগে আইন ডাই লইলে, নবী না ভুল করতো না, আমরা ভুল করতাম না। এই জন্য নবী সাহু সাজদা দিয়ে আমাদেরকে রাস্তা শিখাই দিয়েছেন। কারণ নবী বলেন, আনা লাকুম মিসলুল ওয়ালিদ উআল্লিমুকুম, কেননা আমি তোমাদেরকে শিক্ষা দেই। বুইসতু মুআল্লিমান, আমি রাসূল হইলাম তোদের শিক্ষক। কিসের? আচ্ছা, শিক্ষক যদি আপনার সরেও, তার মানে কি সরেও স্যার আর কিছু পারে না? কথা কেন? তার মানে কি মাস্টার লেখাপড়া নেই? হ্যাঁ, খালি সরে সরে পড়া। আমার নবী হচ্ছেন মুআল্লিম, এই জন্য শিক্ষার জন্য আল্লাহ নবী কুত্তা ঘরের ভিতর সগীর তলে নবী কিছু বলে না। আল্লাহ পাক নির্দেশনা দিলেন, নবী গো এই কুত্তা দূর করেন। মুসলমানের ঘরে কুত্তা থাকলে ফেরেশতা জিবরাইল যাবে না। তাহলে কুত্তা ঘরে তখন যাব? কথা কেনা? 2 নাম্বার হইল, আল্লাহ নবী ময়লা নিয়ে যখন নামাজে দাঁড়ালেন, জুতা নিয়েও নামাজ পড়া যায় যদি জুতাটা আগাগোড়া পবিত্র হয়। কি হয়? আমরা দেশের জুতা পবিত্র থাকবো? পথে ঘাটে গরু কুত্তা মুইতে রাখছে, সুতরাং আমরা দেশে নামাজ জুতা লইয়া কথা কনা আছে, গ্যারান্টি আছে নি? না, এটা আরব দেশ বলে বালু শুকাই দিছে, ভাড়া দিলে কি তুই সব ফেক লেগে থাকে। কথা কনা ব্যাঙ্গে 3 দিন আগে মুতলি ডর লাগবে জুতার তলা। সুতরাং এই জন্য নবীজি জুতার ভিতরে ময়লা জানেন, নামাজে দাঁড়ালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী আপনার জুতা খোলেন, কেননা ময়লা জুতা নিয়ে নামাজ পড়লে নামাজ হয় না। ওই তো নবী আইন দিয়ে গেছে। কথা কন ঠিক না বেঠি? আর ওই মুনাফিকরা কয়, বাবার এটা কোন যাইতা? নবী জুতার তলার ময়লার খবর জানে না, চকির তলার কুত্তার খবর জানে না, দেয়ালের পিছের খবর জানে না, বিবির খবর জানে না, নিজের বউয়ের খবর রাখতে পারে না। ওই যে আম্মা জানরে থই আইসা পড়ছিল, গলার হার হারাই গেল। কইটা কোন জাতির নবী বেটা? হ্যাঁ, আর ফানা কুজাইতে হয় না, ইতা ফানা দুই নাই কইতার, এটা কইতারে না। এখন কারা কয়? এখন কারা কয়? নবীর পিছে আছে না নাই? এবার আমার নবীর যখন মজলিসে বসতেন, আমার নবীরে কাফেররা ডাকতো, নবীরে সাহাবীরা ডাকতেন রায়না। মানে লক্ষ্য করুন, এই রায়না শব্দটাকে একটু বাঁকাতেরা করে ডাকলে হয়। নবী আমাদের রাখাল কারা বলতো? ইহুদিরা। কারা? ইহুদিরা আমার নবীকে বা মুনাফিকরা নবীর পিছে থেকে নবীকে বিকৃত করে ডাকতো রাখাল বানানোর জন্য। এই শব্দটা ভ্যাংসায় ডাকলে, একটু টান দিয়ে ডাকলে এটার না অর্থ হয় রাখাল, আর সোজা সবটা বললে এটার অর্থ হয় কি? আমাদের দিকে লক্ষ্য করুন। এইভাবে যখন নবীকে ডাকাডাকি শুরু করলো, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর জন্য এই রায়না শব্দটা নবীর ব্যাপারে হারাম করে দিয়েছেন। লা তাকুলু রা'না কুলু উনজুরনা
উম্মতরে কিয়ামত পর্যন্ত নবীর আর রায় না বলতে পারবে না, উনজুর না বলবে। এই আয়াতের মাথা হাতে মাসালা হলো, এমন কোন শব্দ দিয়া নবীকে ডাকা যাবে না, এমন কোন শব্দ দিয়া নবীরে ডাকা যাবে না যেই শব্দের ভালো অর্থ আছে, মন্দ অর্থ আছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। কোন পুরুষ নবীর বাপ ডাকলে ইমান থাকতো না, কারণ নবী কোন পুরুষের পিতা নন। এই জন্য রসুলকে ডাকতে হবে ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাকিন রাসূলুল্লাহ, শুধু রসুল ডাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কি নেতা শব্দটা চিনছেন না? যেহেতু আমাদের দেশে ফালতু মালতু মানুষের নেতা কয়, মদ কা গাঞ্জা খা আহাম কুহাম করে বেটার নেতা কয়, কথা কোন আরো ডাট নেতা। হার বাতিল মিথ্যুক, হার বাতিল মিথ্যুক, হার বাতিল মিথ্যুক, হার গোস্তাখ মিথ্যুক। নবীর শানে যারা বেয়াদবি করে তার মিথ্যাবাদী। অনেকগুলা যায় কোরআনের তফসিরুল কোরআন মাহফিল করে কয় ওই বেটির শৈল্য কি তাছে আমার শৈল্য আছে। এগুলো তো আমার জবানে আনা সম্ভব না, কথা বলো ঠিক না বেঠিক? এগুলা কোরআন তফসির। কই গেল ইসলাম? আমরা ইসলামকে কত হালকা করে ফেলেছি। তার একটা বড় কারণ হচ্ছে আমাদের থেকে ইলম উঠে গেছে। আমরা এখন গলাবাজ হয়ে গেছি, সাফাবাজ। কি বাজ? আরো জোরে কোন কি বাজ? কারণ সাফাবাজ না উপায় নেই তো বাংলাদেশে তো সাফা ডাটের দামই বেশি, বালা মানুষের দাম আছে বাংলাদেশে। এখন একজন বড় আলেমানি ওয়াজ শুনবো, কুত্তো উন্ত না সপ্তাহ যাবেন গো ভাই, কি তা করেন? আর একটা গানা দাঁড়াই না দিয়ে দেখে ফাড়াই লিব, কথা কয় না। কোরআন শরীফ পড়তে না, হে বেটা বড় ওয়াজি, এ কোরআন পড়তেই পারে না তো অর্থ বুঝবো কিটা? তো ওয়াজ মানে কি? ওয়াজ কোথা থেকে করবে? মন গড়া ওয়াজ করলিব? হ্যাঁ, ওয়াজ করতে গেলে কোরআন বুঝতে হবে না? আরো জোরে কোনাকে বুঝতে হবে না? এগুলো তো বুঝে না। কোরআন যে কত জটিল জিনিস, এটা ব্যাখ্যা করতে গেলে যে অনেকগুলো আরো আশেপাশের অনেক ইলিম লাগে, নয়তো আপনি কোরআন পড়ে গুমরা হয়ে যাবেন। কি হয়ে যাবেন? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন দিয়ে অগণিত মানুষ জান্নাতে যাবে, অগণিত মানুষ জাহান্নামে যাবে। কি দিয়া? আরো যারা কোনা কি দিয়া? যারা কোরআন লয়ে মিছা কথা কয় বেহেশতে যাবে না দুজহ যাব। এটা টাটকা মিছা কথা নাকি? দেখেন যে নতুন নতুন যে কতগুলো ভাইরাল মুফাসসির কোরআন বাইরেছে, যা মুখে দেয় তাই কো। হ্যাঁ, জাহান্নামের কিটগুলো কিনে এরা তাফসীরুল কোরআন মাহফিলে লেকচার মারে, মানুষ হাসায়, নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো তো প্রসঙ্গই না, কথা বলেন। এটা কি রাজনীতির মঞ্চ? কত কানাগা এন আপনি রাজনীতি করতে নেন আমারে? কোরআন হাদিসের কথা বলবো, ইমান ইসলামের কথা বলবো, ঠিক না বে ঠিক? আর ইমান ইসলামের ভিতরে যতটুকু আপনার বুঝার দরকার ততটুকু আপনি বুঝবেন। আমি কোনো দলকে গালি দিতে পারবো? সবাই তো মুসলমান, ঠিক না বে ঠিক? আপনি যদি ব্যক্তিগতভাবে ভালো মানুষ হয়ে যান, আমি কি ক্ষমতা লিয়ে লাঠি দিয়ে ফিটান লাগবো আপনারে? আউলিয়াদের চর্চা হলো ক্ষমতা গুল্লি মার, যারা ক্ষমতা চালাইবো এরা আল্লাহওয়ালা বানায় দেয়, তখন দেখবে এরা আল্লাহওয়ালা নেতা অটোমেটিক নির্বাচন করবো। এখন আপনারা ওষুধ না দিয়ে আগার ওষুধ দিলে কোনো লাভ হইব না। এই জন্য জাতিকে শিক্ষিত করতে হবে, এই জাতিকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে হবে। তার জন্য কোরআনের ইলম আর রসুলের সুন্নাহর ইলমের কোনো বিকল্প। এই জন্য মাদ্রাসার আলেম বানাতে হবে, যারা মুহাক্কিক আলেম তাহকিক করে কথা বলেন, কোরআন হাদিস বুঝেন, তাইলে সমাজে ফিতনা, আরো জোরে কোনা সমাজে ফিতনা হবে না। আল্লাহ যেন ফিতনাবাজদের থেকে আমাদেরকে হেফাজত করে। তো নবী ছাড়া কোনো উপায় আছে? শেষ ঠিকানাটা কোথায়? মদিনায়, আমার রসুলের রওজায় আপনি হাজির হবেন। আল্লাহকে নবী যদি তোর জন্য মাফ চায়, আমি বিনা শর্তে মাফ করে দেব। এই জন্য আমার নবী বলেন, মাইয়ুতি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কার ভালোবাসা পেতে চাও, আরো জোরে বলেন কার ভালোবাসা? ফাত্তাবিউনি, আমি নবীর গোলামি করো, আমার নবীর ইতাআত করো। কিভাবে? মুনাফিকের মতো? হ্যাঁ, নবীর যেটা আল্লাহ কোরআনে পাকে নিষেধ করছে সেটা বলার জন্য। ওই যে দিন দেখলেন না, লক্ষ মানুষ জমায়েত করে একটা ডিক্লারেশন দিয়েছেন, নবী কাউবয়, গরু রাখাল বলে নবী। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঈমান আছে না গেছে? আরো জোরে বলেন আছে না গেছে? মনে রাখবেন, আমার আল্লাহর নবীকে যারা অসম্মান করে কথা বলে, মনোযোগ, উম্মতের আমল সহজে বরবাদ হয় না। আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন, আমি তোদের সাথে ওয়াদার খেলাফ করব না। এমন কি সুডা ফাটা নামাজও যদি তোরা ফরজ, আর যদি সত্য কথা বলিস, আমি তোদের টুডা ফাটা নামাজ ঠিকঠাক করে দিব।
কিন্তু কি বলতে হবে? সত্য কথা বলতে হবে, সত্য কথা। কি কথা? সত্য কথা। আল্লাহ কিছু যদি তুমি সত্যবাদী হও, চাল চলনে সত্যবাদী হও, তোমার যে টুডা ফাড়া ইবাদত সব আমি কবুল করে ফেলবো। সুবহানাল্লাহ। এখন মানুষ সত্য কথা কয়নি, হ্যাঁ কয়নি, ফিরে মুড়িদে কিলাকিলি। তো একজন তো মিশা কথা কইছে, ঠিক কথা কয় না। একজন তো মিশা কথা কইছে, বাবা যেই মুড়িদ আপনারা ডাইরেক্ট মুড়িদ তো এখানে একটি লেনদেন করে দেখবেন কতক্ষণ পরে গুরবার হিসাবের হিসেবে দা শিল মারবো, মারিলিস মেরলিস আমার হিসাবে লুডো লইলিস। এরকম মুড়িদ আছে না নাই? একবারে বদনাম করে কাশো তুলে ছেড়ে দিব। কষ্ট হইতেছে আপনার, আর অনেক রাত হয়ে গেছে, ইনশাল্লাহ আমি শেষ করে দেবো। আমি বসছি আসলে তাড়াতাড়ি শেষ করার। এখন তো দেশে আমরাও স্বাধীন, সুদ্ধাহিত স্বাধীন, কথা কেনা কে এরকম ইনশাল্লাহ স্বাধীন হয়েছে। হাওয়াইল্লার ফার্গে লইও বাওয়াইল্লা বাইটা হ্যাঁ ছেড়ে দে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। তাইলে নবীর পিছনে থাকতে হবে, নবীর বদনাম করা যাবে না, নবীর দোষ খোঁজা, নবীর এহানত হয়, নবীর অসম্মান হয়, এমন কথা বের করা যাবে না। শুনুন, উম্মতে মুহাম্মদের কোনো আমল আল্লাহ কি করে না? বরবাদ, কথা কয় না বরবাদ। কিন্তু একটা কারণে উম্মতের ঈমানও যায়, আমলও যায়। সেটা কি? يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول أن كجهر بعضكم بعضا أن تعبت أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহ কয়, এই ইমানদাররা নবীর সামনে নবীর আওয়াজ থেকে নিজের আওয়াজ উঁচু করবে না। কথা বুঝছেন? নবীর সামনে কদ্দুর বেয়াদবি করলে আপনার ইমান জায়গা। নবীর সামনে নবীর আওয়াজ থেকে আওয়াজটা উপরে উঠানো যাবে না, অন্য কথা কইবেন তো বদ্দুর। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ উঠবে না। নবীর সামনে তর্ক করবেন, লা তাজহারু লাহু বিল কাউল, তোমরা পরস্পর যেমন একটার সাথে একটা তর্ক তর্কি করো, নবীর সাথে তর্ক করবে না, নবীর সামনেও করবে না। যদি করো আনতাহবাতা আমালুকুম, তোমাদের আমল আমি আল্লাহ বরবাদ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, নোটিশ পর্যন্ত দেওয়া হবে না। দুনিয়ার তামাম মানুষ অ্যাকশন নেওয়ার আগে আপনাকে নোটিশ দেয় কি দেয় না? কোর্টে যদি মামলা হয় কোর্ট আপনাকে নোটিশ দেবে, আদালতে যদি আপনার জন্য থানায় যদি অভিযোগ দেওয়া হয় আপনাকে নোটিশ দেওয়া হবে। আল্লাহ বলেন একটা মাত্র অপরাধ, আমার নবীর শানে বেয়াদবি করলে, আমার নবীর আওয়াজের উপর আওয়াজ গেলে, নবীকে তোমাদের মতো মনে করে সমাজে যেমনি একজন আরেকজনের সাথে তর্ক বিতর্ক চেঁচামেচি কাছাকাছি করো, আমার নবীর সামনে এমন করলে আমি বিনা নোটিশে সব কটাকে জাহান্নামে দিয়ে দেব। আর সেই নবীরে ডাইরেক্ট রাখাল বলা, কথা কয় না। এদি দেখি ইহুদি উচ্চ করার ডেঞ্জার বেটা। ইহুদি তো রায়নার আজকার থেকে ব্যাখ্যা করে ইঙ্গিতে কইতো, আর ইঙ্গিতে বলাটে আল্লাহ সয় নাই। আরে লক্ষ মানুষ জমায় ডাইরেক্ট কইছে নবী রাখাল। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তাহলে এই জাতে মানার কথা নবীরে কইছে। এই জন্য নবী কয়, আমাকে মানতে হলে বাপ থেকে বেশি ভালোবাসা ফিসাইও, আমারে যদি মানতে হয়, আমারে তার যদি করতে হয়, মা থেকে বেশি ভালোবাসা নিয়ে আমার কাছে আইসো। আমি নবীর গোলামি যদি করতে হয়, সন্তানের থেকে বেশি ভালোবাসা নিয়ে দাঁড়াইও। সন্তানের ভালোবাসা যেন তোমাকে ধোঁকা না দিতে পারে, তোমার মা বাবার ভালোবাসা যেন ধোঁকা না দিতে পারে। কেননা যদি আমি নবীকে তুমি মা বাপ থেকে, সন্তান থেকে, দুনিয়ার নেতা নেত্রী থেকে বেশি ভালোবাসো, আস্ত দুনিয়াটা ঘুর দিলেও তোমাকে আমি নবীর পাশ থেকে ফেরাতে পারবে না। কথা কোন ঠিক না বে ঠিক? কারণ মানুষ ঘুষ খায় কার জন্য? নিজের জন্য খায়। কার জন্য? ফুলাফানরে আমেরিকা পাঠাইতো। মানুষ ঘুষ খায় চুরি করে কার লেগিয়া? কথা কোন কে? জিহুদ কেমনে খাইব রে, কেমনে চলবো, লজায় চুরি করি ডাহাতি করি। মানুষ সব আকাম কুকাম করে সন্তানের জন্য, নয়তো মা বাবার জন্য, ঠিক না বে ঠিক? আমার নবীকে যখন তুমি আমাকে মা বাপ থেকে বেশি ভালোবাসবে, সন্তান থেকে বেশি ভালোবাসবে, নেতা নেত্রীর থেকে যখন আমাকে সবচাইতে বেশি ভালোবাসবে রে উম্মত, তোমারে আর কেউ আমি নবীর পেছন থেকে হাইজ্যাক করতে পারবে না। আর যদি তুমি আমাকে ভালো না বাসতে পারো, আমার পিছনে তুমি থাকবে বটে, কিন্তু আবু বকরের মতো নয়, আব্দুল্লাহ ইবনে উবাইর মতো থাকবে।
ঠিক কার মতো? মুনাফিকের সর্দারের নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাইর মতো থাকবা, হ্যাঁ, টুপি থাকবো, দাড়ি জুব্বা সব থাকবো, জেহাদও যাইবা, সব কিছু করবা, মাগার বেহেস্তের কোনো আশা? কথা কোন বেহেস্তের কোনো আশা? উবাই ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই কেমন ছিল? সে মরার আগে ছেলের ডাইকা কই, আব্বা রে, ও আব্বা, আজ আমার নবীর কাছে যে আমি মনে হয় বাঁচতাম না, আমারে ধরছে মরার রোগে, আমি বাঁচুম না। বলে আব্বা আমি নবীর কাছে যাই কি বলবো? কয় নবীরে যাই কইবি আমি যদি মইরা যাই আমারে যেন বাজারের মার্কিন কাপড় না দিয়া রে আল্লাহর নবীর ঘাম মাখানো একখান জামা মুবারক আমার গায়ে পড়ায় দেয়। আর এর আগে কিতা কইতো, এটা নিজে নিজে খবর আছে, নবী নিজে নিজে করতে পারবো, নবী নিজে দিতে পারবো। আমরা দেশে এরকম মোমেন আছে না নাই? এখন এ ভিতরে ভিতরে তো আসল খবর জানো, জানি না হুংনামের কারণ নবীর প্রতি ভালোবাসা নাই সিফাত ফিরে কইতেছে, নবীরে কইছে জামানা দিত, ফুতে ফুতাসিন মুমেন, ফুতে বাপের জিগা আব্বা, এরকম আছে না? বাপ 2 নম্বর, ফুতে 1 নম্বর আছে না নাই? দেখেন বাপে ফুতে ফাইট হয় কি হয় না? ফুতে বাপের জিগা আব্বা, ও নেতার ভূত, বা দাদার নাম দূরে কোন নেতার ভূত, সারা জীবন নবীর সমালোচনা করলাম, এখন কোন নবীর জুব্বা দিত, নবীর কাপড় দিলে কি কয় বেটা বুঝোস না? ওরে আমার সন্তান রে, আমার জীবনের কোন ইবাদত যদি কবুল না হয়, আমার নবীর জামা মুবারক গায়ে থাকলে জাহান্নামের আগুন লাগবে না। নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত নবী আলীর দুশমনেরা নবী আলীর দুশমনেরা নারে তাকবীর এরা হুশিয়ার রে কিতা হরবা বেন্দাদা বাইরিবা আমরা নিয়ামত কি থাকো, আমরা হুশিয়ার করলে কি লাভ হবে? এটা আমরা না তো কথা কয় না, একবার ভাত খাইবো না খাইবো, আমি মুরাইলে খাইবো না না মুরাইলে খাইবো, এটা বেটার ইচ্ছা, কথা কয় না কে? হুশিয়ার মুশিয়ার কইও না ভাই, তোর ইচ্ছা তুই যেটা মন সেটা করবি, আমার দায়িত্ব পৌঁছাই দেন, কথা কন ঠিক না বে ঠিক? এটা আউলিয়াদের কাজ না, কেউ কোন হুশিয়ার, কারণ আমরা সন্ত্রাসী না, কিলাকিলি করতাম আইসি না, আমি আমার জান বাঁচাইতাম আইসি, বলা দায়িত্ব বলে গেলাম, মানলে মানো না মানলে জিগা। ফিতনা করার কোনো সুযোগ, কথা কনা, ঝগড়া বাচাটি করার কোনো সুযোগ, মানবেন না মানলে যান। আল্লাহ যেন আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দেয়। তাইলে ওই লোকটা কতটুকু নবীরে মানত, সে জানতো নবীর জামা দিলে কবরে আযাব, আবার ওসিয়ত করছে নবীর একটু জানাজা পড়তো, তাহলে নবী লাভ করতে পারে কি পারে না? কিন্তু সে যখন সমাজে যাইতো গিয়া কইতো কি, হ্যাঁ বেটা ওই নবী নিজে নিভাই দিতে পারবো বেটা, দেখ আল্লাহ নবীরে কেমনে বকতেছে, হ্যান করতেছে তেন করতেছে, নবীরে কানা বেটার দিকা জায়গা দিছে না নবীরে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, কানারে কেন নবীর চিনছে না, কানা সাহাবীর কথা জবাব দিছেন আল্লাহর নবী, নবীর আল্লাহ কুদাইছে, নবীর আল্লাহ কইছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদান, আপনি পথভ্রষ্ট ছিলেন, আপনার হেদায়েত দিছে, কত সাথে কথা দেখ বেটা, কোরআনের অপব্যাখ্যা করে করে কইতো। এরকম হুজুর আছে না নাই? সুতরাং একটা কথা শুনবেন, নবীরে যদি ভালো না বাসতে পারেন, নবীর পিছে থাকলেও কোনো লাভ হবে? আরো জোরে কোন হবে? তাহলে এরকম নবীর উম্মত আছে না নাই? নবীও মানে নবীর বদনামও চর্চা করে। 1500 বছরের ভিতরে বাবা কতদল মুসলমানের মধ্যে হইল, কোন কিতাবে আম্মাজানদের ব্যাপারে কেউ কোনো কথা, আম্মাজানদের ব্যাপারে খারিজিরাও কোনো মন্তব্য করে নাই, আম্মাজানদের ব্যাপারে দুনিয়ার কোনো মুসলমান কথা বলে নাই, কারণ আম্মাজানদের ব্যাপারে কথা বললে ঈমান থাকবে না। কিন্তু এই বেয়াদবের দল, আমার রসুলের বিবি জান আমাদের আম্মা, তামাম দুনিয়ার সমস্ত মুসলমানের আগে আমার নবীর পরে যিনি জান্নাতে যাবেন তার নাম হলো বিবি খাদিজাতুল কুবরা। নবীর সাথে নবীর পরে কে জান্নাতে যাবেন? কারণ এর সর্বপ্রথম দুনিয়ার মুসলমান যিনি, সর্বপ্রথম আল্লাহর কালামকে স্বীকৃতি দিয়েছেন যিনি, আমার রাসূলের রিসালাতকে মেনেছেন যিনি, তার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে আল্লাহ বলছেন সে পাক পবিত্র নিষ্কলুষ, তার গায়ে চরিত্রে কোনো দাগ নাই। আজকে মৌলবী লাখ মানুষ জমায়ে কয়, এগুলো তো আমাদের মুখ দিয়ে সরবেও না। কথা বলুন, মা খাদিজার ব্যাপারে কত নোংরা কথাবার্তা বললো, আমার নবী বুড়ে বেড়ি বলি বসছে, কথাটা হইছে? হ্যাঁ, আপনারা যদি গেলে বেটা তুই দেখ বুড়ে বেড়ি বিয়ে হইলিস, জোয়ান বেড়ি যদি বিয়ে হরেন, এটা দেখে আমি হিসাব কই কিরে বেটা আনোয়ার, এটা বুড়া বেড়ি বিয়ে হরছ, মুখটা কালা হয়ে দৌড় দিয়ে বাবা জান দিকে সব বুঝ রাবিশ মানুষ না বেটা, কথা কর না কে? আর কেমন কথা, আস্তাগফিরুল্লাহ। তার মানে তাদের জবানে কোনো লাগাম,
আরো জোরে কোন লাগাম। সুতরাং যেই মুসলমানের নবীর ব্যাপারে লাগাম থাকে না তার ঈমান, তার আমল। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি বিনা নোটিশে তোমার সকল আমল বরবাদ করে দেব, তুমি টেরও পাবে না। তাইলে নবীর শানে বেয়াদবি করলে আমল কি হয়ে যায়? ঈমান কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়। ঈমান আনলেও আর ঈমান থাকবে। তাইলে আমরা কি নবীকে মুনাফিকের মতো মানবো না আবু বকরের মতো মানবো? কথা কোন, মুনাফিকের মতো না আবু বকরের মতো? আবু বকর কেমনি ভালোবাসছেন, বউ ছেড়ে দিছে, জিহুদ ছেড়ে দিয়ে নবীর হইছে, দৌড়লিছে। সুবহানাল্লাহ কইতেন না? হযরত আবু বকরের ছেলে হযরত আব্দুর রহমান, কি নাম ওনার বড় ছেলে, উনি যখন মুসলমান হয়েছেন তো আবু বকরের কয়, আব্বা আমি তো আপনার খুব ভালোবাসতাম। কয় কেমনে? কয় আব্বা গো, উহুদের ময়দানে আপনার আমি 3 বার বাঁচাইছি। কয়বার? ও আমার আব্বা, আপনি বারবার পড়ছিলেন কাফেরদের বেরের ভিতর, কিন্তু কৌশলে আমি আপনার পেছন থেকে তীরগুলা সরাই দিয়েছি গো আব্বা। আপনি 3বার আমার তরবারির নিচে পড়ছেন, আমি কাটি নাই, কারণ আপনি আমার বাপ। আবু বকর বলে, তুমি শুকরিয়া আদায় করো রে ছেলে, আল্লাহর কসম তুমি 3বার আমার পাওয়ার পরে হত্যা করতে পারো নাই। আল্লাহর কসম করে বলি রে, যেই সন্তান আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসে, আমি আবু বকরের তরবারে যদি একবার তোমার নাগাল পাইতো, তোমার একটা সেকেন্ডের জন্যও সুযোগ দিতাম না, কতল করে ফেলতাম। কারিটি কি উল্টা কথা দি? বাপে না ফুতের বেশি ভালোবাসে? ফুত তো কম বসে, এখন আমি ফুতে মারছি না, মারি লেবেন কামি নবীরে আমার সন্তান থেকে বেশি ভালোবাসি। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো নবীর আপনারা ভালোবাসেন। কই ভেতর সব শৌখিনের মারে ভালোবাসা বুঝছে, সব মাগ মুরাইদার দল। বউটা যেমনে কয় এমনি কাই তুলেছি তুলেছি, বউ মারে বাদ দে না, বাপেরে জায়গা দে না, একটাও বেহেস্তে যাবে না। কই যাবে না? সোজালাপ মারে বাপের বাদ দে না, যেতে একটা ব্যস্ত হইতো না। নামাজ পড়লেও দুজো হয়ে যাব, ফির ধরলেও দুজো হয়ে যাব, মদিনা শরীফ গেলেও দুজো হয়ে যাব, হজ করলেও দুজো হয়ে যাব, হাজরা আছে তো সময় দিলেও দুজো হয়ে যাব। কথা কয় না কে? সময়ের কাজ সময় করতে হবে। সুতরাং মা বাবার নাফরমান হই না, মা বাবার খেদমত করতে হবে নিঃশর্তে। আল্লাহ যেন আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। স্পষ্ট কথা বলে গেলাম, রেড মার্ক, একদম রেড লাইন দিয়ে গেলাম, এর বাইরে গেলে কোনো সুযোগ নেই। মা বাবার নাফরমানের জন্য কোনো ক্ষমা নাই। কারণ সবচেয়ে নবী কষ্ট পায় যখন সন্তান, মা বাপ যখন সন্তানে মা বাপের ভাত দেয় না, খবর নেয় না, কষ্ট দেয়। আল্লাহ রসুল ওই সন্তানের চেহারাও দেখবেন না। তাহলে আমরা নবীর পিছনে থাকবো কি থাকবো না? কার মতো? আবু বকরের মতো না মুনাফিকের মতো? হযরতে আবু বকর আমার নবী যুদ্ধের ময়দানে যাবেন, বললেন কে কার কি আছে দাও। আবু বকর ঘরের যত হাঁড়ি ফাতিল সব নিয়ে আইছে, সুই সুতা পর্যন্ত নিয়ে আসছে। নবী কই, কিরে আবু বকর, তুমি তো দেখি ঘরে কিছুই রাখো না, ঘরে কি রাখছো? আল্লাহ এবং রাসূলেরাই খাইছি। এই সময় যদি একজন মৌলবী সাহেব থাকতো, কইতো হাই লাইলা শিরিক করছে। কথা কোন কে? নবী তো মসজিদে নববী, তোমার ঘরে গেল এখন? আবু বকর কয়, এটা বুখারীর হাদিস, আবু বকর কয় নবী আমার এখানেও আছে, নবী আমার ঘরেও আছে, নবী আমার সিনাতেও আছে। এই জন্য ভালোবাসলে কার মতো নবী মানবেন? আবু বকরের মতো। কার মতো? নাকি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো? তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবীর কথা মানতো না, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর কথা মানতো না, আমরা নবীর কথা মানিনি। সুদ কেটা গায়ে বুতে, গাঙ্গেলের সব বুতে খায় সুদ। গাঙ্গেল মনে সুদ কোন নাই? ওমা গো, কিস্তিত গে ধরে নেয়, দেখো না গড়ে গড়ে আছে। তাইলে সুদ কেটা খায়? নবী মানছেন? নবী যে বলছেন যারা সুদ খাবে তারা মার সাথে জিনা করবে। যারা সুদ খাবে রে, আমি নবীর চেহারা দেখার তোদের নসিবে নাই। কিয়ামতের দিন সুদ করে চেহারা হবে বড় ভয়ঙ্কর, পেট হবে বিস্ত বড় পাহাড়ের মতো, এই পেটের ভিতরে গ্লাসের মতো বয়মের মতো থাকবো, সাপ বিচ্ছু কিলবিল করবো আর কামড়াইবার বড় বড় সেসান মারবো। মানুষ দেখলেই কইব দুরু দুরু খবিসের ফাল, সুদ খাইছে সুদ খাইছে। এখন সুদ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?
আমার আল্লাহ বলেন কিয়ামতের দিন সুদখোরের হুঁশ থাকবে না। সমস্ত মানুষের হুঁশ থাকলেও সুদখোরের হুঁশ থাকবে না। কেননা আমি সুদখোরকে জিনে ধরা রুগীর মতো উন্মাদ বানায় উঠাবো। উন্মাদ জিনে ধরা রুগী যেমনি বাপ চিনে না, মা চিনে না, উল্টা ফুলটা দৌড়ায়, তেমনি ভাবে ওই হাসরের ময়দানে চূড়ান্ত বিচারের দিন আদালতে যারা পাগল হইয়া যাবে, এরার নাম হইল সুদখোর। এরার নাম কি? এরার নাম হইল ঘুষখোর, এরার নাম হইল মদখোর। কথা কানাকা। সুতরাং এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে বাঁচতে হবে। মদখোর তো বেশি একটা মনে নাই, গাঞ্জাখোর আছে। ওমায় দিনে গাঞ্জাখোরের তুই গাঞ্জা খাস করে, আমি বেউসি না তুজুর। আমি বলে গাঞ্জা খেলে বেউসো না, সুতরাং আমি গাঞ্জা খাওয়া যায়। কি মশলা পর্যন্ত জানে ভাই। হুজুর নেশা করলে না, তাহলে তো বিড়ি খাওয়া, এইরকম নেশা তো বিড়ি খাওয়া তো আছে। দেখো কি ফোন দিতে শিখছে দোস্তর মধ্যে। আমি তো গান যখন খাই আইছি, আমার সাথে কথা কইতেছি না, উজুরে নমজ ফুরেছি সুঙ্গা ঠাই না, আমি দাঁত মারছি, নমাজও ফুরছি, তসবিও ফুরছি, মাহফিলও আসলাম। তো হুজুর সমস্যা কি? নেশা হইলে না, আমি উল্টা ফল্টা করলে না, আমি তো উল্টা ফল্টা করি না। আব্বারে ডাক্তার দেখাইছি, আম্মারে বিছনা বিছাই দিয়েছি, আমি গাঞ্জা করে আমার বহিন করে কথা কয় না। নেশা হোক বা না হোক, নেশা জাতীয় দ্রব্য পান করা কি? আরো যেরকম কি? গুনাহে কবিরা, গুনাহে কবিরা। এটা আপনাকে ধ্বংস করে দেবে। শরাবখোর কম এই ময়দানে, ঘুষখোর কম কালি খায় সর্দাররা ঘুষ, কারণ যার ক্ষমতা আছে ঘুষ খায়। কিন্তু বাবা সুদ, ঘুষ এবং জেনা বলুন, ঘুষ বলুন, সবচাইতে জঘন্য পাপ হলো সুদ। এটা এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। ছেলে কি আমরা নবী মানছি? কথা কয় না, নবী মানছি? যেদিন মদ হারাম হইছে সেদিন মদিনার রাস্তা হাঁটু পরিমাণ পানি, মদের পানিতে বইরে গেছে। সাহাবীরা এমন ভাবে মদের ডিব্বা ভাঙছে, একবারে আয়াত নাজিল ও মাত্র বাইরে ভাঙ্গিয়া করে উষ্টাইয়া সব ফালাই দিছে। আর খাবো না, রসুলের গোলামি করি। আর আমরা টুপি মাথা দিয়া কুহাম করি, অফিসের টুপি দিয়া লম্বা দাঁড়িয়ে লিয়া গুসকা। এরকম আছে না নাই? তাইলে আমরা কি নবী মানছি? এই জন্য আল্লাহ বলেন মানতে হলে নবীর মানার মতো মানতে হবে। এই জন্য নবী হাদিস বলছেন, আমারে ভালো না বাসলে ইমান থাকবে না। আমার যদি ভালো না বাসো, তোমার মেয়ের থেকে, তোমার মা বাপ থেকে, তোমার ছেলে মেয়ে থেকে, সব কিছুর থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ তুমি আমি নবীকে মানার মতো মানতে পারবে। আরো জোরে এখন মানার মতো মানতে। যদি তুমি ভালোবাসার আলামত দেখতে চাও তো ওয়াইস করণের দিকে দেখো। আমি নবীকে সে দেখে নাই, কিন্তু প্রেমে পড়ছে। একটা নয়, দুইটা নয়, 32টা দাঁত ভাঙছে, একবারের জন্য ওয়াইস উহু করে না। যদি প্রেম দেখতে চাও তবে দেখো, ইউসুফ নবীরে যখন ওই নারীরা দেখলো, মিশরের নারীরা যখন ইউসুফ নবীরে দেখলো, তাদের হাত কাটটা ফালাইছে, কিন্তু তাদের খবর নাই। নবীরে যদি ভালোবাসতে পারো, দুনিয়ার খেয়াল তোমার দেমাগে ডিস্টার্ব করতে পারবে। ভালো যদি বাসতে হয় নবী, নবীকে দিও মন, যদি দিতে হয় নবী তরনে ওয়ালা, নবী বাঁচা ওগো প্রাণের চেয়ে প্রিয়, তাই নবীকে জানো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, মন যদি। আমরা নবীরে দিছিনি মন দিয়া, বসি সকিনার মারে। যদি দাউলিয়া খারা জামার ঘরের জামাই যাইতে তিনা ওয়াজ দেখবো, চোখের তলে গিয়া ঘুমাইব। মারে জানে কি দিছে, বহে যদি দেখছে কুস্তানা কুস্তানা থুতু মারে, বহে মারে ঠিক ঠিক খেলেছে, জমটা ঠিক খেলেছে। বহে পড়া তা কিরে তো টেয়া করে গুলামের হুত খুঁজে দিয়েছ, শর্টটা মারে দাঁতটা ব্লাডি মিল্লান ঘুরাইলি থালা না। কথা কোনো কে অত ডর মানুষ বউরে ডরা, বাবারি বাবা আজরাইলে ডরে না। কথা কোনো কে কি বউ তালাক দেওয়া যায় কি যায় না? যাইব কেমনে? বদরুসম সমাজ আইছে, টেহা নাই, বইসা নাই, বিয়া করছে, হাঙ্গা করছে, 10 লাখ টাকা কাবির। এরে বেচলেও বাইরিত না 2 লাখ টাকা। এই বইটিরে খুশি করার জন্য
মহারণা দিছে 10 লাখ, তো তুই ছুটবে করতে বেটা মগা। তোর কলজা যে দুর্বরণের তিনি বড় বড়ি কায়া বইরিছস, কথা কনা কে? তো কাজে এগুলোর ব্যাপারে হুঁশিয়ার থাকবেন। মা বাপকে সেবা না করলে স্বামী তার স্ত্রীকে তালাক দিতে বলে না কেন, তালাক দিতে পারে। এখানে আল্লাহ নবী বলে দিয়েছেন, যদি তোমার মা বাপকে সে খুশি না করতে পারে সে তালাক পেয়ে যাবে। এটা তোমাদের জন্য গুনাহ হবে না, বরং সওয়াব হবে। আর আমরা মাশাআল্লাহ বউ না তালাক দিয়ে মারে তালাক দিয়ে বইছি, ওইসি মার ফের থেকে দুঃখে গেছি বউর ফেরো কথা। যখন বউ করতাম, কথা কইতারতাম না, কামাইতারতাম না, তখন উঠছিলাম মার কুলো। এখন কামাই কুমাই করতারি বেড়াল্লাম, বেড়াইছি উঠতেছি বউর কুলো। আল্লাহ আকবার। আল্লাহ আমরা হেফাজত করুক, আল্লাহ আমরা হেফাজত করুক। আমরা দিন জানিও না, বুঝিও না, জানার চেষ্টাও করি না। কারণ আমাদের তো তামশৈল আইও গানও টান দেও, ফাড়ায় লাও, ছিড়ে লাও, ওয়াজ কাইতে গেছে, শীত গেছে, কথা কয় না? তো বুঝার ধারে আমরা ধারি না, আমলও করার ধার। তো এই ওয়াজ শুনলে কি লাভ হবে? একটু লাভ হবে। এখানে যে বৈশা রয়েছেন, যেমন আতরের দোকানে বইয়া থাকলে একটা লাভ আছে, কথা কয় না? আতরের দোকানে বসে থেকে কিন্তু আধা ঘন্টা দুস্তের সাথে আলাপ সালাপ করে বেরোবেন, একটা আতর মর্দন লাগতো না, ঘষা দেওয়া লাগবে না, দেখবেন বাড়িতে গেলে বন্ধ করতেছে, কথা কয় না কে? এই একটা লাভ আছে মাহফিলে এসে বসলে। এটা তো রহমতের বাগান। কিসের বাগান? একটা এটার মধ্যে রহমতের বৃষ্টি বইতেছে। যখন কোনো হক্কানি রব্বানি আলেম আসে, আল্লাহওয়ালা আলেম যখন বসে, সেখানে অবারিত ধারায় আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। আমার আলা আলী আহমদ সব কিছুক্ষণ আগে ওয়াজ করছে না, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। রহমত কার সাথে? মানে মুমিন হইল রহমতের ভাইকার। এই জন্য আপনি যদি আতরের ফাইকারের সাথে দোস্তি করেন, দেখবেন আতর লাগানো লাগে না, কিনা লাগে না, আপনার গায়ে অটোমেটিক গন্ধ লেগে যায়। তদ্রুপভাবে শুটকির বাজারে যদি শুটকিওয়ালার সাথে প্রেম লাগাইয়া তার সাথে বসে থাকেন, শুটকি ধরেন নাই, কিনেন নাই, দেখেন নাই, শোন নাই, কিন্তু দেখবেন গায়ে শুটকির গন্ধের অভাব নাই, কথা কোন ঠিক না বেঠিক? আপনি দেখবেন বাবা ভালো ছেলে গাঞ্জাখুরের সাথে থেকে গাঞ্জাখুর হয়, ভালো ছেলে নষ্ট ছেলের সাথে থেকে নষ্ট হয়ে যায়, কথা কোন ঠিক না বেঠিক? এটা সবাই মানে গাঞ্জাখুরের সাথে গেলে তুই ধ্বংস হইয়া যাবি, ডাকাতের সাথে গেলে ডাকাত হবি, সুরের সাথে গেলে সুর হইব, কিন্তু আল্লাহর ওলির সাথে গেলে আল্লাহর ওলি হয়, এটা মানতে চায় না, কথা কানা? কাজে আমাদেরকে ভালো মানুষের সঙ্গ বার করতে হবে। আমাদেরকে অবশ্যই আল্লাহওয়ালাদের সঙ্গ ধরতে হবে। কাদের সঙ্গ? আল্লাহওয়ালাদের সঙ্গ ধরলে লাভ কি? ওই যে আপনি যদি যোগ্যতা নাও থাকে, বসে আছেন, আপনার সিনার মধ্যে একটা নূর চলে আসবে। দোয়া করবেন যারা আউলিয়াদের ওরস মাহফিল করেন, তাদের একটা মর্যাদা আছে। ওরস কোরআন হাদিসে আছে না নাই? আল্লাহ নবী বলেন, যখন কবরে তোমাকে দেওয়া হবে 3টা প্রশ্ন করা হবে। মার রব্বুকা, তোমার রবকে, আমার দিনুকা, তোমার ধর্ম কি, মান হাজার রজুল, এই নবীর চিননি কারে? অনেক মুসলমান বলবে চিনলাম না, কারণ তাদের আকীদা নবী মরে গেছেন, নবী আসতে পারেন না। ওরা বলবেন লাদ্রি। কাফেররা যেমন বলবে লাদ্রি, তারাও বলবে। এবার ফেরেশতা একটা বলবে, এই জান্নাতটা ওপেন করো। জান্নাত যখন কবরে ওই মুসলমানের জন্য ওপেন করা হবে, বলবে এই জান্নাতটা কার জন্য? কইটা তোমার জন্য। হাসি দিও না, তোমার জন্য এটা ছিল, তোমার আমলের কারণে তুমি জান্নাত পেয়েছিলে, কিন্তু নবী না চিনার কারণে কবরে আসার পর তোমার জান্নাত ক্যান্সেল করে দেওয়া হয়েছে। জি, অনেকের জান্নাত কেটে দেওয়া হবে কবরে যখন নবীকে চিনবে না। আর যারা নবীরে পর্যন্ত চিনবে, নবীরে ভালো করে চিনবে, তিনি আমাদের কামলেওয়ালা নবী, আমাদের রহমাতুল্লিল আলামিন নবী, তখন আমার নবীকে আল্লাহ তাআলা গায়েব থেকে একটা আওয়াজ দিবেন, নুম কানাউমাতিল উরুস। নুম কানাউমাতিল উরুস কার শব্দ? নবী বলেন কিনা বলে নাই? ওরে আমার বান্দা, তুমি ঘুমায় যাও, বাসর করে নতুন দুলহান যেমনি আরামের ঘুম ঘুমায়া যায়, আমি তোমার কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দিলাম, আরামের ঘুম ঘুমাইয়া যাও। তো আউলিয়ারা যে তাদের কবর যে উরুস, এতে কোনো সন্দেহ আছে? এই জন্য তাদের মাহফিলটা বরকতের জন্য আমরা লাগে উরুস মাহফিল। কি মাহফিল? আর আমরা কিছু পাগল আছে, এরা এটা উরুস রে করে দুরুস করে ছেড়ে দিছে,
কথা কয় না? নামটা খালি উরুস, এর ভিতরে এমন কোনো আকাম কুকাম নাই যেটা হারাইছে না। কথা কয় না কে? এটা হইলো ডিব্বাটা হইলো রসগোল্লার ভিতরে খালি গুয়ের টাল। এই ধরনের ওরস বৈধ, এগুলো এই সমস্ত ওরস আসলে ওরস নয়। এগুলোতে গেলে গুনাহ হবে, শক্ত গুনাহ হবে, দিনকে বিকৃতকারী হবেন, বিদআতি হবেন, কিয়ামতের দিন রাসূলের সুপারিশ পাবেন না। কি পাবেন না? সুতরাং ওরস হলে এই আজকে যে ওরস মাহফিল, এটা ওর মাহফিলই তো ওরস। ওরস তো আল্লাহর ওলির কবরে, আর মাহফিল করতেছে ওলিদেরকে স্মরণ করছি। নবী যেহেতু এদের স্মরণটাকে, উফাত দিবসটাকে ওরসের দিন বলছে, আমরা এই জন্য মাহফিলটাকে ওরস লাগাইলাম। বাস এতে বরকত হয়, মাহফিলে কি হয়? বরকত হয়। যেমন সাহাবীর নাম আবু হুরায়রা, বিলের বাপ। নাম আছেন আব্দুর রহমান, নবী কইছে বিলের বাপ, এর লিগে তার নাম হইছে বিলের বাপ। কারণ ওনারা জিজ্ঞেস করলো তো বিলের বাপ করে লাগাইলো, আমার জীবনে যদি তোরা যেমন বিলের বাপ কিতে জিজ্ঞাস, আল্লাহ তো জিজ্ঞাস ভাই এটা কি করছ, বিলের বাপে বেটার নাম হইল। তখন আমি কমো আমার নবী আমার আদর করে ডাকছে বিলের বাপ। মনে রাখবে রে, যার সাথে নবীর প্রেমের সম্পর্ক আর দলিল থাকবে, আমার আল্লাহ তারে জাহান্নামে দিবে না, দিবে না, দিবে না। আল্লাহ তারে মাফ করেই কবর নিব। আল্লাহ মাফ করাইতে পারে কি পারে না? নানান সিস্টেমে সিফাত ফালেও দেখবেন এর তোবা টোবা করে মরণ দেয়, আছে না নাই? আর যারে আল্লাহ তাআলা মাফ করবে না তাকে কিন্তু দেখেন জালিমরার মরণ কিন্তু অসুখে হয় না, ডাইরেক্ট মারে আল্লাহ। কথা কোন আগে? কারণ জালিমদেরকে আল্লাহ সুস্থ রাখতে মেরে ফেলায়, কারণ অসুখ হইলে তো কানবো, ঠিক না বে ঠিক? বেমার হইলে সে, এই জন্য ফেরাউনের অসুখ হইতো না, নমরুদের অসুখ হইছে না, সাদ্দাদের অসুখ হইছে না। অসুখ হয় না শয়তানের। এই জন্য দেখবেন দেশে সুদকুরের অসুখ নাই। কথা কোন আগে? অসুখ খালি দেখবেন খালি মুমিন মুসলমানের, কারণ অসুখ হচ্ছে জান্নাতের একটা বাতাস। এই অসুখ বিসুখ কিছু অভাব অনটন দিয়ে আপনাকে আল্লাহ তাআলা সবসময় দুর্বল করে রাখেন, যাতে অহংকারী না হন, যাতে হিংসুক না হন। আপনি খালি কাঁদতে থাকুন, কাঁদতে কাঁদতে জান্নাতে চলে যান। এই যে কিছু অভাবে কষ্ট করতেছেন, অভাবের কারণে অনেক কিছু করতে পারেন না, সাহস করেন না, মারামারি করেন না, কাটাকাটি করেন না, অনেক কিছু করেন না। আর টাকাওয়ালা বেটা খাও ফহর টেহার অভাব নাই, এটা মেরে ফেলে দিলে কিছু বেড়া টেহা দা সব উঠটাই হরুম। তো টাকা কি আর লাভের কাম করলো না, জাহান্নামের ব্যবস্থা করলো? এরপরে টাকাওয়ালা দেখবেন গালটা ভুলে যা পুরো বসে থাকে, সবাই তারে দেন লাগবে সালাম। আর আপনি টাকা নাই, পয়সা নাই, জন্য অহংকার নাই, সুবহানাল্লাহ কইছেন না? অথচ আউলিয়ারা অহংকারকে দূর করার জন্য কি পরিমাণ কষ্ট করছে। হযরতে ইব্রাহিম ইবনে আদম মহান একটা রাষ্ট্রের মালিক ছিলেন, 7টা রাজ্যের বাদশা ছিলেন। ওই বাদশা শেষ পর্যন্ত আল্লাহর ওলির দরবারে 12টা বছর খেদমত করা লাগছে, কেউ চিনতে পর্যন্ত পারে নাই। কারণ ওই যে মাল থাকলে যে একটা লস, আমিত্ব বেড়ে যায়, কাজে দৌলত মানুষকে ধ্বংস করে দেয়। আপনারা এই অভাবকে নিয়ে টেনশন করবেন না, এই অভাব আপনাদের জন্য স্বর্ণ অলঙ্কার, এটাই তো আপনাদেরকে বলি বানিয়ে দিবে। সুতরাং আপনারা যারা গরিব মানুষ, নামাজটা পড়েন। কি পড়বেন? নামাজ পড়েন, রোজা রাখেন, সত্য কথা বলেন। আপনারা দিন মানলেই আল্লাহর ওলি, কারণ আল্লাহর তরফ থেকে আপনাদেরকে ওলি বানানো হয়েছে। কারণ টাকা নাই, পয়সা নাই, বেড়ে গিয়ে নাই, অহংকার নাই, মারামারির খেয়াল নেই। কিন্তু আমরা দেশে দেখা যায় যত মারামারি আর কাজ আছে সব লাগা উলাবাদের মারফতে। যার করে কিস্তা নাই ওইকে মাইঠা লাগা, আর যার কিছু আছে এক বাপ ডাকছি, বাবা আইলে আমার বাড়িটা ভাঙবো, এর কি ভাঙবো? এই সমস্ত ফাতলা মানুষ থেকে সতর্ক থাকবেন, এদেরকে সতর্ক রাখবেন, দিন মানবেন। ইনশাআল্লাহ আমাদের সমাজ যেদিন ইসলামী সমাজ হবে, রাষ্ট্রটা অটোমেটিক ইসলামী সমাজ হয়ে যাবে। কথা কয় না? সমাজ ব্যবস্থা যেদিন আমরা ইসলামী সমাজ ব্যবস্থা করতে পারবো, পারিবারিক ব্যবস্থা যেদিন আমরা ইসলামী পারিবারিক ব্যবস্থা করতে পারবো, ইনশাআল্লাহ সেদিনই রাষ্ট্রটাও কি হয়ে যাবে? আল্লাহর রহমতে ভরপুর হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। এই মাহফিলটা হওয়ার দরকার আছে না নাই? মাশাআল্লাহ, আপনারা অনেক রাত পর্যন্ত আমরা সময় দিচ্ছেন, এই জন্য আপনাদের শুকরিয়া আদায় করছি। এই তামসা তুমসার ভিতরে দিও। তো আগামী বছর সম্ভবত মাহফিলের ডেটটা চেঞ্জ হবে। প্রতি বছরই 21শে ফেব্রুয়ারি হয়। আমরা ইনশাল্লাহ আমাদের দেশের ভাষা শহীদদের জন্য দোয়া করব, আমাদের স্বাধীনতা যুদ্ধের শহীদদের জন্য দোয়া করব। কারণ এরারই আত্মত্যাগের কারণে আজকে আমরা শান্তিতে সুখে একটা সমৃদ্ধ দেশে বাস করি। সব কিছুর পরেও বাংলাদেশ কি, সেটা যখন অনুন্নত দেশে যাবেন, আপনি কলকাতায় যাবেন, যেটা একসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজধানী ছিল, আকাশে পাতালে বেশ কম। কিন্তু বুঝতে পারছেন কথাটা? আমরা যে সুযোগ সুবিধা নিয়ে থাকি, ফেসিলিটিস নিয়ে থাকি, যে রাস্তাঘাট, ওইটা কিন্তু ভারতের কোনো রাজ্যের মানুষ পায় না। পরাধীন বা রাজ্য হওয়ার কারণে, আমরা স্বাধীন হওয়ার কারণে জাতিসংঘে আমাদের একটা আলাদা অবস্থান আছে না নাই?
যদি বাংলাদেশ স্বাধীন না হইতো তো বাঙালির কথা বলার কেউ বিশ্বে থাকতো? অথচ 50 কোটি বাঙালি আছে ভারত আর এই বাংলাদেশ পাকিস্তান আছে কিছু, সব মিলে বিশ্বের 4 ভাগের 1 ভাগ হইল বাংলা ভাষাভাষী মানুষ। কত ভাগ? 4 ভাগের 1 ভাগ হইল বাংলা ভাষাভাষী মানুষ। কিন্তু একমাত্র বাংলাদেশ যেটা বাঙালির রাষ্ট্র, বাঙালিকে নেতৃত্ব দেয়, ঠিক না বে ঠিক? আর ওরা বাংলা বলে না, বাঙালি কিন্তু গিয়ে ইন্ডিয়া কোন লাগে, বেলুচ গিয়ে পাকিস্তান কোন লাগে। তো আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন তাদের আত্মত্যাগের কারণে, আমরা তাদের জন্য দোয়া করি। বিশেষ করে গত 5 আগস্ট যারা ছাত্ররা যারা মারা গেছেন, যারা সত্যিকার অর্থে ত্যাগ করেছেন দেশটাকে মুক্ত করার জন্য, দেশের মানুষের অধিকারের জন্য, এখন যারা তারা না, সত্যি যারা জীবনটা দিয়েছে, এটা দিয়েছিল আমাদের জন্যই, যাতে আমাদের কাঁধ থেকে অত্যাচারের বোঝাটা সরে যায়। আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন। এই ছাত্ররা মারা গেছে, এটা অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয় যে আমরা এমন দেশের মানুষ, আমাদের দেশের মুরব্বী মোরলরা এতটাই পণ্ডিত যে দেশের সূর্য সন্তানগুলোকে হত্যা করতে তাদের হাত পা কাঁপলো না। কথা বলে না কেন? আমার ক্ষমতা কার জন্য? আমার পীরগিরি কার জন্য? মুরিদের জন্য না? কথা বলে না, মুরিদের জন্য না। যিনি প্রকৃত পীর আল্লাহ নবী উম্মতের জন্য, ঠিক না বে ঠিক? এই জন্য নবী নিজে না খায় উম্মতরে খাওয়াইছে, নিজে পেটে পাথর বাঁধছে, কিন্তু উম্মতের জন্য আল্লাহ দোয়া করে গেছে, ঠিক না বে ঠিক? কারণ এই দেশটা আমাদের নেতাগিরি আপনাদের জন্য, সুতরাং আপনাদের ক্ষতি হবে, প্রয়োজন আমাকে নেতৃত্ব ছেড়ে দিতে হবে। কথা বলে না? আপনারা খুশি না হলে বুঝতে হবে যে আমি নেতৃত্বের উপযুক্ত নই। আল্লাহ যেন আমাদের দেশে যারা নেতৃত্ব দেন তাদেরকে এটা বুঝার তৌফিক দেন যে নেতৃত্বটা আল্লাহর কাছ থেকে আসে, আর আল্লাহ তাআলা সেটা আবার কেড়েও নিতে পারেন কি পারেন না? আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি বসে আছি আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি বসে আছি আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বদব হাজিদের হিরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বদব হাজিদের হিরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ। দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও, পাখি পৌঁছে দিও। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। সে পানি মাখব আমি সারা গায়, সে পানি মাখব আমি সারা গায়। পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। পাখি পৌঁছে দিও রোজায়। আমি বসে আছি আশায়,
চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়, পাখি পৌঁছে দিও রোজায়। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুলের নাতে মুস্তফার খাতির বরকত দান করুক। নাত কিন্তু সবাই গাইতে পারে না, যারা প্রেমিক তারা গায়। কথা কন ঠিক না বে ঠিক? নাত কারা গায়? যারা নবীর প্রেমিক, ঠিক না বে ঠিক? একবারে দেখবেন নবীর দুশ্মন যদি একটা জীবনে নাতে রাসূল গানা, নাতে রাসূল গাইব না, কারণ নাতে রাসূল গাইলে মানুষের মধ্যে ইশক বেড়ে যায়। কি বেড়ে যায়? ইশক বেড়ে যায়। যারা নাতে রাসূল কয় না, পছন্দ করে না, বুঝবেন এদের ভিতরে প্রেম নাই, ভালোবাসা নাই। আল্লাহ যেন আমাদের সকলকে নাতের আশেক বানায়, নাতের রাসূল শোনার তৌফিক দেয়। রাত্র বেশি হয়ে গেছে, আমরা একদিন কবরে চলে যেতে হবে, ঠিক না বেঠি? এই যে বানুষা কইছে না, অমন কয়ে যাও রে কে নিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পরিয়া, অমন কই যাও রে, অমন কই যাও রে কে নিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পরিয়া, অমন কই যাও রে। এই দেহ ছেড়ে একদিন মন চলে যাবে, কে যে ধরে নিয়ে যাবে সে কিন্তু আমাদের সাথেই আছে, আছে না নাই? এই ভাবনাটা যেন সবসময় থাকে। এই মহিলা প্যান্ডেল থেকে 820 টাকা মাশাআল্লাহ নগদ দিছে না? মহিলা প্যান্ডেল থেকে নগদ 820 টাকা দিছে। আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করুন। আর কেউ দেওয়ার মতো আছেন? যদি কিছু দেন, মাত্র 5 মিনিট আর দেরি করব। কুদ্দুস মিয়া 1000 টাকা বলি, মারহাবা। মাত্র 5 মিনিট দেরি করব, এর ভিতরে আমি শেষ করব ইনশাআল্লাহ। আমারে তো আপনারা কাছে থাকাতে পাইছেন। আচ্ছা কোন আমি যেমনি ওয়াজ করি, আমারে যদি ঢাকার থেকে আনতে হইতো কত টাকা দিতে হইতো? আমি তো 2টা জিনিস দেই, ওয়াজ যা করে যাব আকীদাটা পাথরের মতো মজবুত হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠে? গল্প কইছি না তো এতক্ষণ, যা বলছি তা ঈমান মজবুত হওয়ার দলিল, রসুল চেনার পথ, ঠিক না বেঠে? কিচ্ছা গুলি কি লাগবে? আল্লাহ দুলারের কিচ্ছা। এক বেটা ওয়াজ করে, হজরত বেলালের ওয়াজ করতে করতে বুঝাইছে বেলালের ইশক আবু বকর থেকে বেশি। এই বেটা জানি না কোনখান দিয়ে আবু বকরের সাথে মৃত্যুমিজু করে বইছে, কারণ হজরত আবু বকরের চাইতে নবীর প্রেম কারো বেশি হইতে পারে? আর জোরে কয় না পারে? এই উম্মতের মধ্যে আবু বকরের চাইতে বুজুর্গ আর কেউ হইতে পারে? এটা হলে সুন্নাতুল জামাতের আকীদা। অনেক সময় আমরা কিচ্ছা কইতে কইতে এমন কই কারো উপরে কারে নেই, এদের খবর নাই। আল্লাহুম্মা আমিন। তবারক দিয়ে দাও। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় রব্বাল আলামিন, মাবুদ পরওয়ারদিগার আলম, গুনাহ আর বোঝাগুলো মাথায় নিয়া নিজের গুনাহগুলো স্বীকার করি আল্লাহ। তোমার মায়ার নবীর আশেক বান্দা বান্দীদেরকে সঙ্গে লইয়া রব্বুল আলামিন, এত গভীর রাত আরামের বিছানা ত্যাগ করে, নিজের ধন দৌলত বাড়ি ঘর সব ত্যাগ করে গো মাটির বিছানায় বসে ভিক্ষা চাই, তোমার দরবারে ক্ষমা চাই। আমরার জীবনের তামাম সগীরা কবিরা গুনাহ মাফ করে দাও। আমরা আম্মা আব্বা এক হাত জায়গা নিলে সারা জীবন মামলা পাইছে, একটা কোদাল দিয়ে আইলে আঘাত করলে লাঠি নিয়ে দৌড়ায় জানবাজি রাইখা লড়াই করছে। ওই মা বাপ জীবনের সব কিছু আমরা রে হাসি মুখে দিয়া, কেউ বৃদ্ধা হইয়া গেছে, কেউ কবরের বাসিন্দা হয়ে গেছে। সন্তান হইয়া তোমার দরবারে ভিক্ষা চাই। আম্মা আব্বার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা
وقل رب ارحمهما كما ربياني صغيرا দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা যেখানে আছেন আল্লাহ গুনাহ খাতা মাফ করে দাও বিবি বাচ্চা আলা আওলাদ বন্ধু বান্ধব খেশ আকরাব মুরিদিন মুহিব্বিন মায়ের মানুষ মহব্বতের মানুষ জিন্দা মুর্দা সকলের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ গো আমাদের মধ্যে যারা কবরে বরজখে চলে গেছেন আল্লাহ কবরের আযাব মাফ কইরা দাও ইয়া রাব্বাল আলামিন যার মনে যে নেক বাসনা তুমি পূরণ করিয়া দাও আযাব গজব বালা মুসিবত রোগ বেমার জ্বর তুফান দুঃখ দুর্দশা অভাবনটন জ্বালা যন্ত্রণা সর্বপ্রকারের বিমার থেকে আমরা তুমি নাজাত দান করো আল্লাহ রাব্বুল আলামিন যাদের হায়াত না এখনো আল্লাহ তাদের হায়াত বাড়ানো হয় না তুমি হায়াতে তাইয়্যিবা দান করে দাও আল্লাহ গো আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করো এই মাহফিল আল্লাহর ওলিদের নামের উপর তুমি আবাদুল আবাদ কবুল করো আল্লাহ যারা আয়োজনকারী আমরা যারা হাজির হয়েছি আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে ক্ষমা করে আজকের মাহফিল তোমার শাহেনশাহী দরবারে কবুল করিয়া নাও আজকের মাহফিলকে আমাদের দুনো জাহানের কামিয়াবির ওসিলা বানায় দাও মাবুদ গো আমাদের যাদের আল আওলাদ নাই তুমি নেক আওলাদ দান করে দাও আল্লাহ যে যে বিষয় নিয়ে পেরেশানিতে আছে তুমি মুশকিলাত আসান করিয়া দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমরা যা কিছু পড়লাম আমাদের দরুদ ও সালাত ও সালাম খানি সোনার মদিনায় রওজা আয়াতের কবুল করে নাও নবীজির খুলাফায়ে রাশিদিন আজওয়াজ মুতাহারাত আহলে বাইত রাসূল তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন উলামায়ে মুহাক্কিকিন ফুকাহা ফুজালা রিদওয়ানুল্লাহি আলাইহিম এর পাক আরওয়াহে পৌঁছায়া দাও খাস করে বড় পীর দস্তগীর গৌসুল আজম সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী খাজা গরিব নওয়াজ খাজা বাহাউদ্দিন নকশবন্দি খাজা শাহাবুদ্দিন সরওয়ার্দী হযরত মুজাদ্দিদ আল ফিসানি বাবা শাহজালাল মুজাদ্দিদ ইয়ামিনী শাহ কুরআন শাহ ইয়ামিনী সৈয়দ নাসিরউদ্দিন জুবাসর মাদানী সৈয়দ মিরান শাহ তাতারি সৈয়দ ইরফান শাহ নবপুরি সৈয়দ আলিওয়াজ শাহ কাজী সৈয়দ উসমান শাহ কাজী বশীর ফিদাল মাওলানা আব্দুল মতিন আল কাদরি খাস করে আল্লাহ হযরত শাউলি হযরত শাহ রহমতুল্লাহি আলাইহিমের পাক খিদমতে হাদিয়া পৌঁছায়া দাও আয় আল্লাহ আমাদের যাদের আম্মা আব্বা দুনিয়ায় নাই আম্মা আব্বার পাক রুহে হাদিয়া পৌঁছায়া দাও আম্মা আব্বার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বারাদার আত্মীয় স্বজন গীতি গোষ্ঠী খালা খালু ফুফা ফুফি মায়ের মানুষ মহব্বতের মানুষ আল্লাহ যে যেখানে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে ঘুমায় রয়েছে আল্লাহ প্রত্যেকের পাক আর ওয়াহে পৌঁছায়া দাও আল্লাহ গ্রামবাসীর পাক রুহে পৌঁছায়া দাও তামাম দুনিয়ার মুমিন মুমিনের পাক আর ওয়াহে পৌঁছায়া দাও আল্লাহ গো এই জামাতকে তোমার দরবারে সুপর্দ করে দিলাম আল্লাহ গো শত্রুর হাত থেকে দুশমনের হাত থেকে জিল্লুতি থেকে তাদেরকে তুমি হেফাজত করো ফিতনা ফাসাদ ঝগড়া মারামারি অশান্ত পরিবেশ থেকে দেশকে তুমি হেফাজত করো আল্লাহ শাহজালালের দেশকে তোমার দয়া তোমার নিয়ামত দ্বারা আল্লাহ সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করে দাও ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন মওত নিদান কালে আমাদের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।